আচ্ছা, তাহলে আমাদের আজকে হচ্ছে ক্লাস নাম্বার 9। হ্যাঁ, ক্লাস 9 আমরা শুরুতে একটা নতুন জিনিস শিখবো, যেটা আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম কি, লগ ইন ফর্মের নিচে আমরা আমাদের ইউজার ভ্যালিডেশন চেক করে কল আন্ডারস্কোর ফর্ম দিয়েছি না? কল আন্ডারস্কোর ফর্ম দিয়েছি, আমরা কি করেছিলাম, লোকেশন দিয়েছিলাম। তো আজকে আমরা শিখবো লোকেশন দিব না। আমরা দেখেন আমি কি করেছি, দেখেন আমি ড্রাইভের লোকেশনটা বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, অর্থাৎ আমার এখানে ছিল এরকম, বুঝতে পারছেন? আমি ড্রাইভের লোকেশনটা বাদ দিয়ে কি করলাম, সব কিছু সেম রাখলাম। ঠিক আছে, এটা যখন দিবেন তখন একটা সুবিধা হচ্ছে আপনি যে কোনো ড্রাইভে সফটওয়্যার ফোল্ডারটা রাখলেই হবে। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? যে কোনো ড্রাইভ, সে সি হোক ডি হোক, বাট ফোল্ডারটা রাখতে হবে এটা। হ্যাঁ, মেইন ফোল্ডার। আমি যদি আপনি যদি একটা সফটওয়্যার তৈরি করেন, আপনি আপনার নামে বা আপনার কোম্পানির নামে তো ফোল্ডার তৈরি করবেন, বুঝেন নাই? এটা তো ফিক্সড। তো এখন দেখেন এটা চলতেছে কিভাবে, যে এটা আসলে স্ল্যাশ দিলে যে চলতেছে কিভাবে চলে। দেখেন আমরা এখানে যে প্রপার্টিজ দিয়েছি, সে কি করে, যখনই স্ল্যাশটা দেয় সে অটোমেটিক ধরে নেয় যে এটা হচ্ছে সে তার লোকেশন। বুঝতে পারছেন? মেন ফাংশনটা হচ্ছে, যেহেতু আমরা স্টার্টিং দিয়ে দিয়েছি, সেজন্য ও কি করে, অটোমেটিক লোকেশনটাই সে অটোমেটিক সার্চ করে নেয়। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম? হ্যাঁ বলেন। হ্যাঁ, লোকেশন আমরা তো লোকেশন দিয়েই দিচ্ছি। আমি যদি এখন এখানে ডি লিখি, তাহলে কি আমাকে এখানে ডি দিব, তাহলে ফোল্ডারটা রাখবো ডিতে, তাহলে কি হচ্ছে, সেই ডি থেকেই খুঁজে নিবে। সবাই কি বুঝতে পারছেন? আশিকুর রহমান সাহেব বুঝতে পারছেন? দেন হচ্ছে সীমান্ত সাহেব বুঝতে পারছেন? আলম সাহেব? আচ্ছা, তাহলে মেইন হচ্ছে এই জিনিসটা। তাহলে আমরা যেখানে শেষ করেছিলাম কি, মেম্বার ইনফরমেশন করেছি, নিউ প্রোডাক্ট সেট আপ করেছি, ডাটাগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম যেন আমাদের ডাটা দরকার হয়। দেন সাপ্লাই ইনফরমেশন সেট আপ করেছি। আমাদের এখন নেক্সট উদ্দেশ্য ছিল, লাস্ট ক্লাসে আমরা যেটা বলেছিলাম, যে আমাদের নেক্সট উদ্দেশ্য ছিল কোনটা। সবাই কি আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমরা প্রোডাক্ট সেট আপ করলাম, সাপ্লাইয়ের নাম তৈরি করলাম, কাস্টমার রেজিস্ট্রেশন করলাম। এখন আমাদের উদ্দেশ্য কি, আমরা প্রোডাক্ট কিনতে হবে। ফর এক্সাম্পল, আপনার জাভি সাহেব যে সফটওয়্যার ইউজ করতেছেন, কি করেন আপনি, কিন্তু প্রোডাক্ট সেট আপ করতেছেন, কাস্টমার নামটা আমরা অ্যাডভান্স করলাম, প্রোডাক্ট সেট আপ তো করতেছেন না? করতেছেন। দেন বলছি যে আপনি তো একটা এক্সিস্টিং সফটওয়্যার ইউজ করতেছেন, স্টক ইনভেন্টরি, তো সেখানে তো ক্লায়েন্ট ইনফরমেশন অ্যাড করতে হয়। দেন হচ্ছে কি, প্রথম প্রসেস কি, আমাদের পারচেস করতে হয়। তাহলে প্রোডাক্ট সেট আপ করলাম, আপনি যেভাবে প্রোডাক্ট সেট আপ করেন, আমরা একটা উইন্ডো করলাম। দেন হচ্ছে সাপ্লায়ার, কাদের থেকে কিনবো। তাহলে আমার কি, এখন হচ্ছে আমাদের নেক্সট টার্গেট পারচেস করা, বিকজ পারচেস করতে হলে আমার সাপ্লায়ার নাম দরকার, আমি অলরেডি করেছি, আমার দরকার প্রোডাক্টের নাম অলরেডি করেছি। তাহলে আমরা এখন করবো নেক্সট উইন্ডো কোনটা, এই যে আমরা পারচেস। আমরা লাস্ট ক্লাসে এটা নিয়ে আলাপ করেছিলাম না? আমরা কি বলেছিলাম, যে এখানে হচ্ছে আমাদের দুইটা উইন্ডো আছে। আমি কিন্তু ডাটা সেভ করে দেখিয়েছিলাম, দুইটা টেবিলে দুইটা উইন্ডো আছে। একটা হচ্ছে প্রথমটা, একটা হচ্ছে নিচেরটা। কেন দুইটা টেবিল, অর্থাৎ দুইটা ব্লক আছে এখানে। একটা ব্লক হচ্ছে কি, যে ব্লকে ডাটাগুলো চেঞ্জ হবে না, ওটাকে আমরা কি করব, একটা ব্লকে রাখবো। আর আরেকটা ব্লকে হচ্ছে যেখানে ডাটাগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, আমরা এটাই আজকে করব। এই যে এখানে, না না, সাপোজ ফর এটা তো প্রোডাক্ট সেটআপেই থাকবে, যে আমি একটা সাপোজ রাউটার কিনলাম, তো আমি এখানে প্রোডাক্টের নাম দিব রাউটার, ফর এক্সাম্পল আসুস রাউটার। দেন ওইখানে তো আমি তার মডেল দিব, বুঝতে পারছেন? সব এখানে হবে একটা, অর্থাৎ আমরা একটা জায়গায় সব করবো। এই যে মডেল সেট আপ করবো একটা জায়গায়, সিরিয়াল করবো আরেকটা জায়গায়, এত সেট আপের অপশন দিলে কি হয়, বর্তমান যুগে ওগুলার ভোগান্তি। একটা প্রোডাক্ট অ্যাড করতে গেলে অনেক জায়গায় যেতে হয়, বুঝতে পারছেন? আমরা এটা করবো না, আমরা সরাসরি একটা জায়গায় সব দিয়ে দিব, বুঝতে পারছেন? না না, পরে, হ্যাঁ ওইটাই আজকে আমরা করব, যেটা হচ্ছে পারচেস। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমরা একটু শেয়ার করি, আমাদের মনে আছে কিনা আমাদের প্রথম যে ক্লাসটা আমরা কি বলেছিলাম, আমরা কি কি শিখবো। আমরা তো ডাটাবেজ অলরেডি শিখতেছি না?
আমরা কিন্তু ডেভেলপার শিখতেছি, 6 সাইটে শিখতেছি, হ্যাঁ। আমরা দুইটা ক্লাস আবার আমরা 11 জিতে চলে যাব। আর একটা কথা বলা, টট তো আমরা শিখতেছি আর এসকিউএল ডেভেলপার শিখতেছি। আরেকটা বলছিলাম কি, এফএক্স, যেটা দ্বারা আমরা মোবাইলে বা সব কিছুতে চালাতে পারবো বলছিলাম। আচ্ছা, আজকে আমরা একটু শেখার আগে একটু এফএক্স এর ফ্লেভারটা দেখাই। আসলে এফএক্সটা কি, হ্যাঁ। এফএক্স হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনি এই আপনার যে প্রোডাক্ট সফটওয়্যার তৈরি করছেন, এটা মোবাইল বলেন, আইওএস বলেন, যে কোনো কিছুতে চলবে, অর্থাৎ নো ভ্যালিডেশন বা নো প্রিভিলেন্স, ঠিক আছে। আপনি সাপোজ একটা ডট নেটে একটা সফটওয়্যার তৈরি করলেন, বা এফএক্স আপনার এএসপি ডট নেটে করলেন, হ্যাঁ, সেটা কিন্তু আপনার মোবাইলে চলতে সমস্যা হয় বা আইওএস এ চলতে সমস্যা। বাট আমাদের এফএক্সটা এমন একটা প্ল্যাটফর্ম, সেটা মোবাইল বলেন, সেটা যে কোনো প্ল্যাটফর্মে চলবে, অর্থাৎ এটার সাথে কোনো অপারেটিং সিস্টেমের কোনো কি বলে ভ্যালিডেশন বা প্রিভিলেন্স নেই। আসেন আমরা একটু এফএক্স এর ফ্লেভারটা দেখি, আপনাদের একটু দেখা দরকার। আমি সাপোজ আমি গুগল ক্রোমায় গেলাম, আমি আমার এফএক্স এ ঢুকতেছি, লোকাল হোস্ট, দেখেন আমি আমার, যেহেতু আমি আমারটা লোকাল হোস্ট, হ্যাঁ, দেখেন ক্লিক করি। এই যে আমার যে হসপিটাল সফটওয়্যারটা আমি যে ফ্লেভার দেখাচ্ছি, যখন আমি এখানে ক্লিক করব, আমার দেখেন আমি আমার ওয়ার্ক প্লেসে ঢুকে নেই, এটা একদম এফএক্স এর লেটেস্ট ভার্সন, বুঝতে পারছেন। এটা হচ্ছে 20.1, বাট 19 যেটা ভার্সনটা 19.2, হ্যাঁ, ওটা ভালো। এটা আমি আজকে ইনস্টল করলাম, কিন্তু সবসময় মনে রাখবেন যে একদম লেটেস্টটা এতে কিছু বিভিন্ন প্রবলেম হয়, বুঝতে পারছেন। কি প্রবলেম হয় বলেন তো? বেশি স্লো আসে, বুঝতে পারছেন, স্লো হয়, কারণ ওটা তো অনেক বাগ টাগ বা অনেক প্রবলেম থাকে, বুঝতে পারছেন। তো আমরা দেখি আসলে এফএক্স এর ফ্লেভারটা দেখি। আমি কিন্তু এখানে লগ ইন করলাম, আমরা তো আর সব জায়গায় এইভাবে লগ ইন করবো না, করবো না। এই যে আমার একটা আমি লিঙ্ক দিচ্ছি, এই যে দেখেন, সাপোজ আমি আমার এই লিঙ্কটাই এখানে দিয়ে দিলাম, আমার কিন্তু আর কোনো কাজ নেই, শেষ। অর্থাৎ আমি একটা লিঙ্ক তৈরি করে নিলাম, ঠিক আছে। এই যে দেখেন, এবং ওর কিন্তু দেখছেন নিজস্ব আমার যে আইকনটা সেটাই রয়ে গেছে, হ্যাঁ। এই যে দেখেন, ক্লিক করলাম, দেখতেছেন, ইজি সলিউশন হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার, আমি আমার তো লগো দিলাম, আমি আমার যে সফটওয়্যার যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, বুঝতে পারছি। সবাই কিন্তু শেয়ার এগুলো মানে কোশ্চেন করে যদি কিছু জানা থাকে, কারণ কনসেপ্ট ভিতরে ঢুকলে আপনার কাজে লাগবে। দেখেন তাহলে কি, এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, দেখেন এই যে ছোট করলাম, ছোট হয়ে গেছে, হ্যাঁ, দেখেন ছোট করলাম, ছোট হয়ে গেল, যেভাবে করে দেখছেন। অর্থাৎ দ্যাট মিনস এটা হচ্ছে অটো রেসপন্সিভ, হ্যাঁ। এটা মোবাইলে চাইলে অটোমেটিক ছোট হয়ে যাবে। সাপোজ আমি আরেকটা ব্রাউজারে চালাবো, হ্যাঁ বল, কোডিং না করে প্রোগ্রাম মানে তো কোডিং। দেখেন এটা আছে কি, দেখেন এটা হচ্ছে আমি এই ব্রাউজারে চালাচ্ছি, অর্থাৎ এক একটা এক এক ব্রাউজার, হ্যাঁ। দেখেন অটোমেটিক, দেখেন সে কি ছোট বড় হচ্ছে, দেখতেছেন, ফুল রেসপন্সিভ, দেখেন। তাহলে আমি এখন ইউজার নেম পাসওয়ার্ড দেবো, সেম আমাদের যে সফটওয়্যার যে ইউজার নেম পাসওয়ার্ড এটাই, বুঝতে পারছেন। আমি এখানে সাইন ইন দিলাম, দেখেন আমি আমার তো উইন্ডো করলাম, দেখেন এখানে অ্যানিমেশন দিয়েছি একটু, হ্যাঁ। এটা মোবাইল টোবাইল সব কিছুতে চলবে। আর এখানে যে আমি যে লোকাল হোস্ট, এখানে আপনারা আপনাদের আইপি অ্যাড্রেস দিলে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় পাবে, দেখেন, দেখছেন। আর এখানে দেখেন কত সুবিধা, আমি এখানে আমার ওয়েবসাইটের অপশন দিয়েছি, দেখছেন, এই ক্লিক করলে আমার ওয়েবসাইট আসবে, ফেসবুক ক্লিক করলে, অর্থাৎ এগুলো বাটন টাটন তৈরি করা যায়, যে আমার ওয়েবসাইট চলে আসলো, ফেসবুক চলে আসলো, বুঝতে পারছেন। এগুলো সবই এখানে করা যায়। আসেন ফ্লেভারটা দেখি, আমি চাইলে এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবো, দেখেন যে প্যাশন রেজিস্ট্রেশন, দেখেন, দেখতেছেন, এখানে টাইটেল দিলাম মিস্টার, দেখেন অটোমেটিক কন্ট্যাক্ট নাম্বার, বুঝতে পারছি। সবাই কি দেখতেছেন? আসবে না কেন? এখানে হচ্ছে ট্যাব, ট্যাব, ঠিক আছে, দেখেন যে ট্যাব, হ্যাঁ, সবই আসবে আপনি যেভাবে চান। এখানে হচ্ছে ট্যাব, ব্রাউজারে সবসময় এন্টার হয় না, ট্যাব হয়, ঠিক আছে। কারণ এন্টার দেওয়া মানে সে বুঝায় কি, একটা এন্টার দেওয়া মানে হচ্ছে বুঝায় যে নেক্সট। সাপোজ আমি এখানে যদি এন্টার দিই, সে আরেকটা স্পেস তৈরি হবে, অর্থাৎ নিচে একটা লাইন তৈরি হয়, বুঝতে পারছেন। ট্যাব, দেখেন এখানে দেখেন আমি আমার মতো কালার করে দিচ্ছি, হ্যাঁ, অর্থাৎ দেখাচ্ছি। আমি এখানে সেভ দিলে কি হচ্ছে, সেভ হবে, দেখেন। আমরা এগুলো দেখি, এখানে দেখেন যে এরিয়া, দেখেন ক্লিক করলে আমার কি এরিয়াগুলো চলে আসতেছে, হ্যাঁ, এই যে আসতেছে। তারপর হচ্ছে আমার টাইটেল, দেখেন যে মিস দিলে মিস্টার, এখানে প্রোগ্রামটা কিন্তু আলাদাভাবে লিখতে হয় দুইটা। দেখেন এখানে ম্যারিড, অকুপেশন, ঠিক আছে, দেখেন সব চলে আসছে, ইজিলি এখানে সার্চ করতে পারতেছি। এটা এফএক্স এ করেছি আমি, অর্থাৎ আমি এখানে করছি কি, আমি এখানে এমএসটাকে এফএক্স এ নিয়ে আসছি। আর কিছু কিছু কাস্টমারের যেগুলো দরকার হয় রেজিস্ট্রেশন করা, এটা কেন করছি, সাপোজ একটা হসপিটালে ট্যাবে তারা রেজিস্ট্রেশন করতে অনেক ভিড়, বা ক্লায়েন্টের কাছে গেল, টুক করে কি হলো, মোবাইল থেকে রেজিস্ট্রেশন করে ফেললো, বুঝতে পারছেন।
বা সে একটা বাইরে গেছে, হসপিটালের বাইরে একটা জায়গায় মার্কেটিং করতে গেছে, কাস্টমার নামগুলো ঢুকাই পেলাম মোবাইলে, বুঝতে পারছেন? এখন এখানে দেখেন, এটা দেখালাম, এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন, এখানে রেজিস্ট্রেশনগুলো অটোমেটিক এখানে চলে যাবে। অল প্যাশন রেজিস্ট্রেশন দেখেন, অল প্যাশনে কি হচ্ছে দেখেন, সব প্যাশন চলে আসছে। হ্যাঁ, যেমন দেখেন 39-30 কি আছে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোতাহার হোসেন। হ্যাঁ, এখন আমি আমার হসপিটাল সফটওয়্যার যাই, যেটা হচ্ছে আমার ডেস্কটপ বেস। হ্যাঁ, এখন এখানে সাপোজ একটা রেজিস্ট্রেশন করি, নিউ। এবং আরেকটা মজার বিষয় আপনাদেরকে দেখাই, এটা দেখালে কি হচ্ছে আপনাদের জন্য জানা হলো, বাট এখন যেটা দেখাচ্ছি ওইটা আমাদের কভারেজের ভিতরে আসবে না। আমি আমার একটা মডেম লাগাচ্ছি। হ্যাঁ, কি লাগালাম, একটা কি লাগাচ্ছি বলেন, বলেন, দেখা যাচ্ছে তো কি লাগাচ্ছি আমি, কি মডেম বলেন, টেলিটকের মডেম। হ্যাঁ, এটা আমার করা, আমাদের করা। এটা আমরা আমাদের কোম্পানির স্মরণকালে সবচেয়ে বেশি ইনকাম হয়েছে এই মাসে, বুঝতে পারছেন? স্মরণকালের, বুঝতে পারছি। আমরা কাজ আমাদের আসলে কি, যেহেতু আমাদের সব তো আছে, সব ধরনের প্রোডাক্ট থাকার কারণে সুবিধা। আচ্ছা, এখন আসেন যেটা আমি দেখানোর উদ্দেশ্য, তাহলে রেজিস্ট্রেশন করি। এখানে হচ্ছে এসএমএস সিস্টেমটা আমাদের, হ্যাঁ, নিজস্ব। আমরা কোনো আমাদের এসএমএস যাওয়ার জন্য কোনো ইন্টারনেট লাগে না। দেখেন, এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট, অর্থাৎ শুধু এটা মডেম থাকবে আর একটা অ্যাপস থাকবে, এসএমএস চালু থাকবে, অটোমেটিক এসএমএস যাবে। আচ্ছা, এখন ধরেন যে প্রথমে সাগর সাহেবের মোবাইল নাম্বার, যে সাগর সাহেব, SAGOR, সাগর সাহেব মোবাইল নাম্বারটা বলেন তো। আমি এখন এটা সেভ দিলাম। দেখেন সাগর সাহেব, আপনার কাছে একটা এসএমএস চলে যাবে। দেখেন চলে গেছে, দেখেন ওপেন করেন তো, এখানে কি আছে বলেন। বুঝতে পারেন? আপনার আমি একটু টেস্ট করি, একটা সিবিসি করলাম, যে আরেকটা এসএমএস যাবে। এবার কি আসছে বলেন। তাহলে কি হলো, 1 পয়সা। তাহলে কি হলো, আমরা যেটা হচ্ছে যে যখনই বিল কাটতেছি সাথে সাথে আপনার সাথে দেখেন ডাইনামিক কোনো, এটা কিন্তু কোনো ইন্টারনেট ছাড়াই এসএমএস যায়, আমাদের সফটওয়্যারের সুবিধা, বুঝতে পারছেন? আর এসএমএস এর খরচ হচ্ছে 1 পয়সা অনলি। এটা বাংলাদেশে খুবই মানে টাফ, সবাই করতে পারে না। এখন দেখেন, যেটা উদ্দেশ্য ছিল যে আমি যে আপনার নামে রেজিস্ট্রেশনটা করলাম, দেখেন তাহলে, দেখেন এই যে আপনার নামটা অটোমেটিক, দেখেন আমার কি আমাদের যেটা বললাম যে আমাদের যে অ্যাপস আছে অনলাইন বেস, এই দেখেন আপনার নাম চলে আসছে, অল প্যাশন, আপনার নাম চলে আসে দেখেন। এবং এখানে মজার বিষয় দেখেন, এখানে যখনই আপনার নামে ক্লিক করতেছি, দেখেন আপনার নামে আবার দেখেন, যখনই আমি এখানে প্যাশনারিতে ক্লিক করতেছি, দেখেন তখন কি হচ্ছে, আপনার তথ্যগুলো চলে আসছে। এবং এখানে আমি ইচ্ছে করলে এডিট করতে পারতেছি, বুঝতে পারছেন? এবং এখন কি আসছে দেখেন, সাগর হোসেন চলে আসছে। দেখেন যেগুলো, দেখেন এখানে কিন্তু প্যাশনারি এবং মিডল নেম কিন্তু কালার কিন্তু দুইটা ভিন্ন। যখন আমি প্যাশনারিতে ক্লিক করতেছি, আমি কিন্তু সার্চ করতেছি না, সার্চ করতেছি, সবাই কিন্তু বুঝেন, কারণ এফএক্সের ফ্লেভারটা, অর্থাৎ এগুলো আপনাদের বোঝা দরকার। দেখেন আমি কোনো সার্চ করছি না, আমি কি করতেছি, যখনই আইডির উপরে ক্লিক করতেছি আপনার তথ্যটা চলে আসতেছে, আমি চেঞ্জ করতেছি। ঠিক বললাম কি না? সবাই দেখতেছেন? সবাই কি দেখতেছেন জাবির সাহেব? আবার যখন দেখেন সাগর সাহেবের নামের উপর যখন ক্লিক করতেছি, তখন কিন্তু একটা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট দিতে পারতেছি। দেখেন এই যে একটা অনলাইন অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমও করা আছে, বুঝতে পারছি?
এগুলো হচ্ছে সব কি এফএক্স দিয়ে করা। এবং আমি এখান থেকে চাইলে যে দেখেন নিউ প্যাশন ক্লিক করলে এখান থেকে আবার চলে আসছে সেই উইন্ডোটা। দেন একটা ড্যাশবোর্ড দেখে আপনাকে, ইজি সলিউশন ড্যাশবোর্ড। প্রতিষ্ঠানটা কি করবে, ঢুকলে তো ড্যাশবোর্ড চাইবে, যে ড্যাশবোর্ডে দেখেন সুবিধা কি দেখেন। এই ড্যাশবোর্ডে দেখেন আমি এখানে কি করলাম, আমি একটা পিরিয়ড দিলাম যে এই পিরিয়ড থেকে আমার তো এখানে যেহেতু টেস্টিং ডাটা, দেখেন ড্যাশবোর্ড যখন ঢুকলাম এগুলো দেখেন অ্যানিমেশন হচ্ছে, দেখেন দেখেন অটোমেটিক অ্যানিমেশন হয়। এই যে দেখেন মানে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত কোন কোন ডেটে কত টাকা কালেকশন দেখছেন গ্রাফিক্যালি শো করছে, এবং কার্সন নেন দেখেন চলে আসছে। এবং এটা দেখেন এটা কিন্তু সে আপনি তো বিল কাটতেছেন, বিল তো কাটতেছে কি লোকাল পিসিতে, এটা তো অনলাইন। হ্যাঁ, সে কি করে প্রতি আমি যেটা করছি প্রতি একটা নির্দিষ্ট সেকেন্ড পর সে আপডেট চেক করে সে এখানে আপডেট করে ফেলে, বুঝতে পারছেন। এবং এখানে দেখেন এটা হচ্ছে কি ডিপার্টমেন্ট ওয়াইজ কালেকশন, এখানে আরেকটা গ্রাফ দিলাম ডিপার্টমেন্ট ওয়াইজ। যেমন এই দেখেন অ্যাডভান্স কালেকশন কত হলো, যখন ক্লিক করেন দেখছেন এগুলো একটা এফেক্ট হয়। দেখেন এই যে দেখুন অর্থাৎ নিচে দেখেন এখানে আবার দেখেন মজার বিষয় গ্রাফিক্যালি আপ ডাউন করে দিচ্ছি, বুঝতে পারছেন। যেমন আমি যদি এখন এখানে একটা বিল কাটি, এগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে যে আসলে ফিউচার্সটা কি। এখন আমি আরেকটা বিল কাটি, দেখেন একটাই বারবার করে কাটি, সমস্যা নেই। আচ্ছা এখন এখানে 12,000 টাকা আমি 10,000 টাকা রাখলাম, আপনার সাথে আবার এসএমএস যাবে। আচ্ছা যাক, আচ্ছা এখন দেখেন অটোমেটিক চলে আসবে, সেটা বন্ধ করে দিচ্ছি। এখন দেখেন এখানে কি হচ্ছে, সে অটোমেটিক কি করবে তার মতো করে এগুলো সব চেঞ্জ করে ফেলে, বুঝতে পারছেন। ড্যাশবোর্ডে এই ড্যাশবোর্ডটা সবসময় কি হচ্ছে নিয়মিত আপডেট হবে, বুঝতে পারছেন। নিয়মিত এই ড্যাশবোর্ডটা আপডেট হতেই থাকবে। দেখেন আমি এখন এখানে কি দিলাম, ডেট দিলাম, অর্থাৎ যেহেতু আমার এখানে ডাটা তো কম, আমি তো এটা টেস্টিং ডাটা। হ্যাঁ, এখানে দেখছেন এখানে সে কিন্তু দেখেন ডেট ওয়াইজ কিন্তু অনেক কালেকশন দেখাচ্ছে না। সাপোজ আমি জুলাই 15 তারিখে দিলাম, দেখছেন সে অটোমেটিক যে অর্থাৎ জুলাই থেকে আজকে পর্যন্ত যতগুলো পেলো সে ওই ডেটগুলো দেখাচ্ছে। হ্যাঁ, এবং দেখেন এই কিন্তু আবার এফেক্টিভ হয়ে গিয়ে ঘুরে ঘুরে সে চেক করে, বুঝতে পারছেন। কারণ ব্যাকগ্রাউন্ডে তো হসপিটাল বা যে কোনো প্রতিষ্ঠানে তারা তো রিসেপশন থেকে বা যে কোনো ডেস্কে টাকা কালেকশন করবে, এখানে অটোমেটিক মোবাইলে বলেন অটোমেটিক আপডেট হইতে থাকবে, বুঝতে পারছেন। এফএক্সে আসলে গ্রাফিক কোথায় দরকার হয়, মানুষ তো মোবাইলে দেখতে গেলে গ্রাফিক্যালের সুবিধা বুঝেন নাই, বুঝতে পারছেন। এখানে আপডেট হচ্ছে, এবার এখানে দেখেন এখানে আবার আমি আরেকটা দিলাম যে একটু ঢেউ আকারে দিলাম, অটোমেটিক সে আপ ডাউন হয়ে দেখায়, বুঝতে পারছেন। তাতে মানুষ বুঝতে পারে যে আমি যদি 1 মাস দেখি সে আর ওই অ্যামাউন্ট দরকার হয় না, বুঝতে পারছেন। দেখেন একটা পর সে চেঞ্জ হয়। আর এখানে হচ্ছে ইউজার ওয়াইজ কালেকশন, কোন ইউজার কত করছে। বলেন কি বলতেছিলেন। এফএক্স এর নতুন করে করতে হবে, ওইটা এফএক্স এ আসবে না, কারণ এটা তো হচ্ছে HTML CSS জাভা দিয়ে করা, এটা একটা ফ্ল্যাট, এটা হচ্ছে ব্রাউজার বেস, এটা হচ্ছে মোবাইল, বুঝতে পারছেন। এটা ডেস্কটপ মোবাইল সব দেখেন, এই যে দেখছেন অটোমেটিক ছোট হয়ে গেছে না, মোবাইলের কত সুন্দর করে ছোট হয়ে গেছে, বুঝতে পারছেন। না আমি দেখাচ্ছি আসলে কি করা যায়, কারণ আমাদের তো সবই মানে কি এফএক্সটা কিছু তো আমরা বলছিলাম যে আমরা দেখাবো, বুঝেন নাই। দেন এখানে দেখেন, হ্যাঁ এফএক্সটা হচ্ছে আপনি চাইলে ডেস্কটপেও চালাতে পারবেন, চাইলে মোবাইলেও পারবেন, চাইলে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় চলবে, বুঝতে পারছেন। এটা ডেস্কটপেও চলবে, হ্যাঁ ওইটা দুইটাই চলবে। এটা আমার লোকাল হোস্টে করা, আমি যদি এখানে আইপি অ্যাড্রেস বসাই দিই, আপনার সাপোজ আমি যদি এখানে একটা রিয়েল আইপি বসাই, তাহলে তো আমি রিয়েল আইপি দিয়ে কল করবো, তখন তো আর লোকাল হোস্ট দিব না, বুঝেন নাই। মানে আমি অর্থাৎ 6i বলেন ওগুলো তো হচ্ছে ডেস্কটপ, ওগুলোতে আইপি অ্যাড্রেস বসে আসলে কি স্লো হবে না। আর এটা হচ্ছে কি আইপি অ্যাড্রেস বসে ফাস্ট হবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে অনলাইনের জন্য, অনলাইন বলেন অর্থাৎ সব জায়গার জন্য, অনলাইন বলি অফলাইন বলি সব জায়গার জন্য ক্যাপাবল, ঠিক আছে।
দেন আমি আপনার 11G চলবে, সেটা আমার মোবাইলে চলবে না। তো আমরা তো সেটা আমরা এমন একটা জিনিস বানাবো যেটা সব কিছুতেই চলে। কেন বুঝেন নাই? 11G 12G এগুলো সবই আহ, আপনার অনলাইনে সব জায়গায় চলবে, বাট ওগুলা মোবাইলে চলবে না। এবং ওগুলার জন্য থার্ড পার্টি অনেক সফটওয়্যার, অর্থাৎ থার্ড পার্টির উপর ডিপেন্ডেবল হতে হবে। জাভা লাগবে, এই লাগবে, সেই লাগবে, বাট এফএক্স এর জন্য কিছুই লাগবে না। আমি আমার মতো দেখেন আইকন টাইকন সেট করছি, বুঝেন নাই? বুঝতে পারছেন? দেন দেখেন আমি যদি যাই ডেইলি কালেকশন রিপোর্ট, দেখেন ডেইলি কালেকশন সামারি মোবাইল, অর্থাৎ তাহলে দেখেন এখানে আমি ডেট দিয়ে দিছি, দেখছেন? সাপোজ আমি যদি ডেটটা এখানে দেই যে সেপ্টেম্বর না আগস্টের 1 তারিখ থেকে, দেখেন তাহলে যে কদিন সে কালেকশনটা পাইছে সে কদিনে কি কালেকশনটা নিয়ে আসছে, বুঝতে পারছি? যেমন এই যেমন প্রত্যেক দিনটা চলে আসছে, যেমন ডেস্ক কালেকশন, ফার্মেসি কালেকশন, সার্ভিস রিফান্ড, নেট কালেকশন, বুঝতে পারছেন? উপরে টোটাল কালেকশন, এবং নিচে দেখেন আবার একটা গ্রাফিক্যালি দিয়েছি, হ্যাঁ। এবং এখানে দেখেন হ্যাঁ বলেন। আমরা তো যেটা করি কি, কারোর উপর নির্ভরশীল না। আমি যেটা করব যে উনার ওইখানে উনার ওইটাতেই এফএক্স এর সার্ভার বানাবো, এবং উনার ওইখান থেকে ওয়ার্ল্ডের সব জায়গায় চলবে, কোনো ডোমেন হোস্টিং এ রাখতে হবে না। কারণ কি, আপনি একটা জিনিস সফটওয়্যার বানালেন, ডোমেন হোস্টিং এ রাখবেন, তা তো সেটা আপনার এটা নিয়ে যাবে। আর ডোমেন হোস্টিং এর উপর তো আপনার নির্ভরশীল হইতে হবে, বুঝেন নাই? আমার কথা হচ্ছে যে যেমন আমি আমারটা যদি আপনার এখান থেকে চালাই, আমি আমার কম্পিউটার রিয়েল লাইফে বসাবো, আমি কনফিগারেশন করে দিলে ওয়ার্ল্ড ওয়াইড আমার এখান থেকে সব জায়গায় চলবে, বুঝতে পারছেন? তা নাহলে আমি ডোমিনোস নিয়ে দিয়ে তো আসলে পোষাবে না আমার। আর আমার তো লোকালি, আমি কাদেরকে দিব? আমার তো লোকালিও, সে তো আমার লোকালি সফটওয়্যারটাও চালাবে না। এটা বুঝতে পারছেন? দেখেন তাহলে এটা কি বুঝতে পারছেন? মানে আমি দেখাচ্ছি কিভাবে কি, অর্থাৎ আপনার ভিতরে কনসেপ্ট আসবে যে আসলে এটার ফিউচারটা কি, তারপর এখানে এগুলো কিভাবে করে একটা চিন্তা আসবে, এটাই হচ্ছে দরকার, বুঝতে পারছেন? দেন আমি ডেলি, এটা হচ্ছে সামারি চলে আসলে। এবার কালেকশন ডিটেলে যাই। কালেকশন ডিটেলে কি প্রত্যেকটা বিল ওয়াইজ চলে আসতেছে, বুঝতে পারছেন? এবং প্রত্যেকটা বিল ওয়াইজ চলে আসতেছে, হ্যাঁ। দেন হসপিটাল সার্ভিস রিপোর্ট, যে হসপিটালে, এটা যদি হসপিটালে কয়টা বেড, দেখেন কত সুন্দর করে একটা হসপিটালে বেড রেট, অর্থাৎ বেডের যে চার্জ থাকে না, এটা দেখেন এটা আসলে কোনটাকে আমি করছি। দেখেন আমার এখানে এমএস এ যাই, এই যে একটা অপশন আছে দেখেন, এই যে বেড ভ্যাকেন্সি রিপোর্ট, দেখতে পাচ্ছেন? আরেকটা আছে বেড কনসালেশন রেট, এই যে এটা ক্লিক করেন, এই যে রিপোর্টটা, যে এখানে বেড আছে টোটাল 102টা, হ্যাঁ। তো এটা তো আর এটা তো আসে পিডিএফ আকারে, হ্যাঁ। তো মোবাইল তো এটা হবে না, এই জন্য আমি এটাকে কি করলাম, এটাকে করছি কি, দেখেন এইটাই দেখেন, এইখানে দেখেন এই সেম ভাবে নিয়ে আসছি এখানে, আর উপরে গ্রাফিক্যালি দিয়ে দিচ্ছি। দেখেন ডাবল কেবিন এখানে দেখেন দেখাচ্ছে, দেখেন এই যে ক্লিক করলাম, ডাবল কেবিন কয়টা আছে, ডাবল কেবিন 2 আছে 15টা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এবং তার টোটাল বেডের কয় পার্সেন্ট, 16%। অর্থাৎ গ্রাফিক্যালি মানুষকে দেখানো, মানুষ কিন্তু আর ওই নিচেটা দেখতে যাবে না, কারণ আজকাল মানুষ। এবং এখানে দেখেন টোটাল বেড ওয়ার্ড ওয়াইজ, যে 4th ফ্লোরে কয়টা আছে, 1st ফ্লোরে কয়টা আছে, বুঝেন নাই? এক ক্লিকে বোঝা যাবে, বুঝতে পারছেন? দেন হসপিটাল টেস্ট রেট, কোন টেস্টের কত টাকা রেট সেটা দেখা যাবে। যেমন এটা দেখেন, এটা যদি আমি ওরাকলে দেখি, এই যে এই যে টেস্ট রেট রিপোর্ট, দেখছেন? এটা এখানে অনেক সুন্দর, এটা হচ্ছে ডেস্কটপের জন্য, আর এটা হচ্ছে মোবাইলের জন্য। দেখেন এখানে চাইলে সে সার্চ করতে পারবে, সাপোজ সিবিসি, এন্টার দেন, দেখছেন চলে আসছে। রেট কত, 350 টাকা, বুঝেন নাই? অর্থাৎ সে এবং এটা তো রেসপন্সিভ, বুঝেন নাই? এই যে দেখেন ছোট হয়ে গেছে, দেখতে পাবে, সে সার্চ করতে পারবে। আর এখানে সার্চ তো কন্ট্রোল অ্যাপও কাজ করবে, বুঝেন নাই? কন্ট্রোল অ্যাপও এখানে কাজ করবে যদি থাকে। দেন হচ্ছে আমি যাই ইনডোরে যাই, দেখেন কারেন্ট অ্যাডমিটেড পেশেন্ট, বর্তমানে কয়টা পেশেন্ট ভর্তি আছে সেটা আপনাকে দেখাবে। এখানে দেখেন, এখানে যদি আমি এখানকার রিপোর্ট দেখি, কারেন্ট অ্যাডমিটেড পেশেন্ট কয়টা পেশেন্ট ভর্তি আছে, 5টা। এখানে গ্রাফিক্যালি দেওয়া আছে সুন্দর করে। আর যদি অনলাইনে দেখি, যে এফএক্স এ যদি আমি যেভাবে করছি, এখানে আমি কি করছি দেখেন, এই যে সেম ভাবে এখানে দিছি, এবং এখানে দেখেন ডক্টর ওয়াইজ দিছি আর হচ্ছে বেড ওয়াইজ দিছি। যেমন জেনারেল কেবিনে 3টা পেশেন্ট আছে, আর ডাবল কেবিনে কয়টা আছে, 2টা আছে। এইটাই সেটা, অর্থাৎ মানুষের যেন কেউ যেন মানে কেউ সবাই যেন গ্রাফিক দিকেই বুঝতে পারে, বুঝতে পারছেন? এবং দেখেন অটোমেটিক, দেখছেন যখনই ছোট করতেছে মেনু চলে যাচ্ছে এখানে, হ্যাঁ।
কোনো সময় শুধু ডাটাবেস সম্পর্ক, দুটা প্ল্যাটফর্ম। আবারও বুঝাই, প্ল্যাটফর্ম কিন্তু দুইটা। এটা হচ্ছে কি আমরা কি বললাম, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, ডেভেলপার একটা প্ল্যাটফর্ম, শোনেন 6 একটা প্ল্যাটফর্ম, 10 একটা প্ল্যাটফর্ম। ডাটা আসবে কোত্থেকে? ডাটাবেস থেকে। ডাটাবেস তো একটাই হইতে হবে। এখন আমাদের যদি বুঝেন নাই, যাই করি ডাটাবেস তো সে ওইখান থেকে। আপনাকে কি বুঝাচ্ছি আমি, যে এখানে পেশেন্ট টোটাল কয়টা ভর্তি আছে? 1টা 2টা 3টা 4টা 5টা না? হ্যাঁ, এই যে দেখা যায় 5। আমার ডেস্কটপ ভার্সনে আমার যান কয়টা দেখায়? 5টা। ডাটাবেস তো একই হইতে হবে, তা না তো হবে না। দেন দেখেন আমি যাই, এবার নেক্সট যাব হচ্ছে আপনার অ্যাডমিটেড পেশেন্ট হিস্টোরি, অর্থাৎ ডেট ওয়াইজ পেশেন্ট ভর্তি। আমি যদি বলি যে আগেরটা ছিল কি কতগুলা পেশেন্ট বর্তমানে আছে, আর এখন হচ্ছে কতগুলা ভর্তি হয়েছে, দেখেন একদম দেখছেন গ্রাফিলি ধপাস করে একটা কেপে চলে আসলো। আচ্ছা দেখেন, এটা শেষ করে নি। এখানে দেখেন আমি যদি এখানে 1 থেকে কি আজকে কোনো দিলাম, তাহলে আমি এখানে দেখে আসি এই রিপোর্টটা। দুইটারই দরকার আছে, বুঝতে পারছেন? এটা তো এটা তো সেটা লোকালি চলবে। লোকালি যদি আপনি এফএক্স দেন তাহলে আর লোকেরা ইউজ করে মজা পাবে না, বুঝতে পারছেন? এখন এখানে দেখেন আমি যদি দেই, এই যে দেখেন টোটাল কয়টা পেশেন্ট ভর্তি আছে? 34টা। দেখেন এখানে কি ডেট, টাইম, আইপি নাম্বার। এটাকে আবার কি করছি আমি এফএক্সে, এখানে পেশেন্ট কয়টা ভর্তি আছে দেন সেম। এখানে ওইখানে একটা কম আছে, এখানে একটা বেশি আছে, কারণ এখানে হচ্ছে কি ওইখানে একটা মিসিং আছে, বেড ঠিক মতো নাই। দেখেন এখানে চলে আসছে কি ডক্টর ওয়াইজ, যে মোতাহার হোসেন আন্ডারে একটা, ডাক্তার এবিসির আন্ডারে 27টা। অর্থাৎ একটা লোক এত কিছু দেখা লাগে না, বুঝতে পারছেন? জেনারেল কেবিনে 24টা ভর্তি আছে, টোটাল ভর্তি আছে 35টা। দেন আমি আর একটু দেখাই ফার্মেসি স্টক রিপোর্ট, মেডিসিন কারেন্ট স্টক। এটা যদি আমরা এখানে দেখি কারেন্ট স্টক কি একটা হসপিটালে বা ডায়াগনস্টিক সেন্টারে কি বর্তমান ওষুধ আছে, দেখেন কারেন্ট স্টক ক্লিক করলাম, চলে আসছে। হ্যাঁ, 13,116টা ওষুধ আছে, হ্যাঁ কোম্পানি ওয়াইজ, বুঝতে পারছেন? আর এফএক্সে কীভাবে করেছি আমি, দেখেন এখানে আমি কী করছি সাপ্লাই ওয়াইজ একটা করছি, যে আমার স্কয়ার ফার্মাসিউটিক্যালে কত পার্সেন্ট ওষুধ আছে। আর একটা করছি যে মেডিসিন ওয়াইজ, কোন ওষুধটা কতগুলো আছে। যেমন এখানে দেখেন ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ আছে 397 পিস, এবং কার্সন নিলে দেখেন চলে আসে। আর নিচে কি করলাম দেখেন সেমটাকে আবার এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছেন? আর যদি এখানে প্রিন্ট ক্লিক করি তাহলে কি হয়, এখানে আমি সাবমিট দিয়ে যখন প্রিন্ট ক্লিক করব, হ্যাঁ, আর এটা তো আমার ডেমো ডাটা। অপশন আমাদের এখানে হিউজ আছে, দেখেন অপশন কতগুলো ওষুধ আছে আমি দেখাই। আমাদের এখানে 14,000-এর উপর ওষুধ আছে। অপশন স্যালাইন না ফার্মা, জারিও। এই অপশন আমাদের এখানে 593টা আছে। আর অপশন স্যালাইনের আছে হচ্ছে সবই আছে। আর অপশন স্যালাইনের আছে কত? 63টা। স্যালাইন তো কম। তাহলে এখানে দেখেন যেটা বুঝাচ্ছিলাম, আসেন আমরা আমাদের কাজে আসি। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে আমার এখানে কতগুলো ওষুধ কি কি আছে না আছে সব দেখা যায়, দেখা যাচ্ছে। এখানে কোনো ফায়ারওয়াল লক করে, এখানে আবার ফায়ারওয়াল লক করতেছে মনে হয়। আচ্ছা, দেন হচ্ছে কি দেখেন ফাইন্যান্স ম্যানেজমেন্ট রিপোর্ট। দেন আমি দেখাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্টে কিছু করেছি না, এখানে দরকার নাই। এই যে অনলাইনে ডায়াগনস্টিক রিপোর্ট দেখতে পারবে, যে কেউ চাইলে অনলাইনে বসে তারা তাদের অনলাইনে রিপোর্ট দেখতে পাবে, যেটা বড় বড় অ্যাপোলো বা এই হসপিটালগুলো আছে না, এগুলো দেখে। ঠিক আছে, অনলাইনে বসে কি করে দেখেন, এই যে যতগুলো এখানে রিপোর্ট হবে চলে আসছে, বুঝতে পারছেন? রিপোর্ট এই জানে এটা 23 সেটআপ, অর্থাৎ আজকে আমি একটা রিপোর্ট করছিলাম, হ্যাঁ, চলে আসছে। যখন এখানে ক্লিক করবেন রিপোর্টটা দেখছেন চলে আসছে, এবং রিপোর্ট প্রিন্ট চাইলে এখানে প্রিন্ট দেন, প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হচ্ছে আমার এখানে, যেটা হচ্ছে আপনার ফায়ারওয়ালটা ওনার চালু আছে, প্রিন্টার ডিফল্ট দেওয়া নাই, বুঝতে পারছেন? সেট এজ ডিফল্ট, ইয়েস।
এখানে ফায়ারওয়াল ব্লক করতেছে আমাদেরকে, এখানে চালু করে দেবো। আচ্ছা দেন হচ্ছে কি এখানে অর্থাৎ দেখা আপনাকে দেখানো যে ক্যাশ ফ্লো রিপোর্ট অর্থাৎ বিভিন্ন রিপোর্টগুলো, যে আমি যদি বলি যে জানুয়ারি 1 তারিখ থেকে আমি রিপোর্ট দেখতে চাই, এখানে দেখেন সুন্দর করে অটোমেটিক চলে আসছে। বাট এগুলো আসলে জটিলতা আছে অনেক, বুঝতে পারছেন? আপনাদেরকে যাই দেখালাম এটা হচ্ছে এফএক্স এর ফ্লেভারটা, যে এটা হচ্ছে এটা হচ্ছে যে কোনো মোবাইল ডেস্কটপ ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় চলবে। বাট এফএক্স এফএক্স এর কিছু সহজ আছে আবার কিছু জটিলতা আছে, ঠিক আছে? বলেন। প্রত্যেকের ডাটাবেসের সাথে এফএক্স না, এটা আমি প্রথম ক্লাসে বলছিলাম, এটা ভার্সনের সাথে সম্পর্ক, ঠিক আছে? সব কিছু সম্পর্ক হচ্ছে ভার্সন। যেমন আপনার 11xc দিয়ে আপনি এগুলা সবগুলাই চলবে, ঠিক আছে? এফএক্সও চলবে, অর্থাৎ এফএক্সটা 10 জিটিও এফএক্স, অর্থাৎ বুঝাচ্ছি কি এক্সি মানি এফএক্স, ঠিক আছে? এফএক্সটা কিন্তু ইনস্টল করতে হয়, আমি তো ইনস্টল করছি। এক্সি থাকলে যে এফএক্স এটা না। এই যে আমি দেখেন, এই যে আমার এখানে এফএক্স এর ফোল্ডার দেখছেন, এটা ইনস্টল করতে হয় তো। এফএক্স এর ভার্সনের সাথে সম্পর্ক। আমি দেখালাম চালাচ্ছি 10xc, সেক্ষেত্রে আমার এফএক্স এই যেটা আমি ইউজ করলাম 19.1 এবং 20 এগুলো ইউজ করতে পারবো না, আমাকে ব্যাকডেটটা ইউজ করতে হবে, বুঝলেন? নাই সম্পর্ক হচ্ছে ওগুলা, বুঝতে পারছি? এগুলো আপনারা বুঝবেন, সমস্যা। তাহলে এফএক্স এর নিয়ে কারো কোনো মানে অর্থাৎ সবাই কি এফএক্স এর ফ্লেভারটা বুঝতে পারছেন কিনা একটু শেয়ার করেন একজন করে। প্রথমে দেখি আমাকে আলম সাহেব বলেন। আলম সাহেব আছেন? বুঝি নাই। কঠিন না, বলতেছি এফএক্স এর ফিউচারটা কি বা ফ্লেভারটা কি এটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। আচ্ছা জাবির সাহেব কি বুঝতে পারছেন? জাবির সাহেব বলেন তো এফএক্স দ্বারা আমি মানে কেন আমরা এফএক্স করব বলেন তো? হ্যাঁ, গ্রাফিক মেন উদ্দেশ্য হচ্ছে যে যেন আমরা ওয়ার্ল্ড সব কিছুতেই যেন আমরা চালাতে পারি, যে কোনো ডিভাইস বলি বা যাই বলি, ঠিক আছে? আচ্ছা দেন আশিকুর রহমান সাহেব বলেন তো। আশিকুর রহমান সাহেব কি আছেন? আচ্ছা তাহলে সাগর সাহেব আর বলেন তো, আমরা এফএক্স তাহলে আমরা কখন বা কোথায় ইউজ করতে পারি এফএক্সটা? এফএক্স এর হ্যাঁ এখন বলেন তো এফএক্স এর মেইন সৌন্দর্য কোথায় আসছে? আপনাদের কাছে কোন জায়গাটা সবচেয়ে সুন্দর লাগছে? এই যে হ্যাঁ, এফএক্স এর হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে কি দুইটা জিনিস। এটা হচ্ছে গ্রাফিক্যালি অনেক উন্নত এবং চার্ট, এর যে চার্ট পাই চার্ট বার চার্ট যত বলেন যা বলেন, বুঝতে পারছেন? সবকিছু অনেক উন্নত। বলেন। এফএক্স এ সবই সম্ভব, ওয়েবসাইটে এফএক্স দিয়ে করতে পারবেন যদি আপনি জানেন, ঠিক আছে? একটা ওয়েবসাইটে এফএক্স দিয়ে করা। এফএক্স হচ্ছে কি? এফএক্স হচ্ছে জাভা আছে, ঠিক আছে? এইচটিএমএল সিএসএস সব কিছু আছে, তো করা যাবে না কেন? হোয়াট ইজ ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখতে পারবে। দেখেন ওরাকল এফএক্স ইজ এ লো কোড, অর্থাৎ কোড আমি যে ফর্মগুলো করছি বা রিপোর্ট করছি আমি আসলে কি মনে হয় 100টা লাইনও লিখি নাই, বুঝতে পারছেন? লো কোড, বাট আমার প্রথমে করতে গিয়ে একটু ঝামেলা, আমি তো করছি এগুলো অনেক আগে। এখন আমি এটা 20.1 করছি। দেখেন লো কোড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম টু এনাবল ইউ টু বিল্ড স্ক্যাবল সিকিউর এন্টারপ্রাইজ অ্যাপস কিন্তু, ঠিক আছে? উইথ ওয়ার্ল্ড ক্লাস ফিচার্স দ্যাট ক্যান বি ডেপ্লয়েড এনি হোয়ার। বুঝতে পারছি?
হ্যাঁ, সব প্রোগ্রামিং মানেই মজা, বুঝতে পারছেন? এগুলা নিয়ে এবং হোয়াট ওরা এই তো আছে, হ্যাঁ ওটা পরে। এখন এফেক্ট দিলে এদিক পারবেন না, বুঝতে পারছেন? এটা লাইন গার্ড করে দিতে হবে, বুঝতে পারছেন? তাহলে ওখানে এগুলো কি করবেন? খাবার 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 একটু আমি 10 মিনিট পরে 11টার সময় ব্রেক নিব। আচ্ছা এখানে শোনেন, একটা হচ্ছে কি, আমরা সবই দেখব কিন্তু শিখতে গেলে সব কিছুতে আগাবো না। কারণ কি, কিছু দেখে আপনাদের খুব আনন্দ লাগবে যে এটা হলে ভালো হতো, কিন্তু সিস্টেমেটিক ওয়ে ছাড়া গেলে কি হচ্ছে, সব কিছু প্রোগ্রামিং কিন্তু শুনেন, প্রোগ্রামিং এমন একটা জিনিস, এটা কে কত এক্সপার্ট তাকে মানে না। প্রোগ্রাম কোড ঠিক হইতে হবে, বুঝতে পারছেন? সে কাউকে ছাড় দে না, ভুল সে লক করবে আপনাকে, বুঝতে পারছেন? কোনো ছাড় বলে কোনো শব্দ নাই, বুঝতে পারছি? কোনো আমরা এফএক্স এ হচ্ছে কি, সুতরাং আমরা এফএক্স এ একটা ক্লাস করব, বুঝতে পারছেন? লাস্টে একটা ক্লাস করে আমরা আমাদের সফটওয়্যারটায় কিছু জিনিসটা দেখা দিব আপনাদেরকে, বুঝতে পারছেন? এখানে তো পার আপনাকে কনসেপ্ট সব, আপনাকে তো কনসেপ্টটা দেখাবো, বুঝতে পারছেন? কনসেপ্টটা দেখাবো, বুঝে নাই? কারণ সব কিছুতে একটা ইয়ে আছে, বুঝে না? সব আমরা কনসেপ্ট দেখাবো, সমস্যা নাই, পারার না পারার কিছু নেই, এটা প্র্যাকটিসের সাথে সম্পর্ক, বুঝতে পারছেন? আচ্ছা এখন না পারার কিছুই নেই, ঠিক আছে? না পারার কিছুই নেই, আমি তো আছে। আচ্ছা এখন যেহেতু আপনারা টেবিল তৈরি করেন, আপনাদেরকে বলছিলাম টেবিল তৈরি করতে, দুঃখের বিষয় আপনারা আমাদেরকে টেবিল তৈরি করে না দিলে তো এই যে লেট হয়, বুঝতে পারছেন? যেটা আমরা পারচেস করব, আমাদের উদ্দেশ্য কি, আবার দেখেন তো এফএক্স এর আমাদের বুঝলাম যে আমার একটা এফএক্স এর ফিউচারটা কি, হ্যাঁ? দেন আমরা আরেকবার নেক্সট কোনো এক সময় আবার ক্লাসের মাঝে মাঝে এগুলো দেখলে কি হচ্ছে, তৃপ্তি পাওয়া যায়, যে মানে ক্লাসের প্রতি আগ্রহ চলে আসে। আমরা নেক্সট দেখবো হচ্ছে আপনার 11G'র পার্থক্য, 11G'র সুবিধা কি, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে আপনার পারচেস করব, এটা তৈরি করব আজকে, ঠিক আছে? এটা তৈরি করলে হচ্ছে আপনার ডাবল ব্লক শেষ। একটা একটা হচ্ছে একটা সফটওয়্যার ভিতরে সিঙ্গেল ব্লক আর ডাবল ব্লক আছে। ডাবল বলতে 2 3 4 আছে, একটা সিঙ্গেল ব্লক তো পারেন পারেন না, ডাবল ব্লক একটা শিখলে আপনার দুইটা হোক তিনটা হোক সবই পারবেন, ঠিক আছে? তাহলে আপনার আসলে তাহলে টেবিল, আমি আমার এক্সিস্টিং টেবিল থেকে কিছু টেবিল রান করে, যেহেতু টেবিল স্ক্রিপ্ট আপনারা কিন্তু এই জায়গায় পিছিয়ে পড়তেছেন। টেবিল কিন্তু শুনেন তৈরি, টেবিল কি স্ক্রিপ্ট দিচ্ছেন, আমি বলছি মাল্টিপলের জন্য, আপনি তো সেই অ্যাসেট মাস্টার, এগুলো তো আমি আপনাদেরকে দিলাম, এটা না তো বললাম কি যে আমরা প্রোডাক্ট পারচেস করব, সেক্ষেত্রে কি আমার তো দুইটা টেবিল লাগবে, বুঝেন নাই? ওইটা যে ওই টেবিল শিখা কিন্তু একটা বড় ফ্যাক্ট, বুঝতে পারছেন? এখন টেবিল যেটা আপনারা করেন, আমি একটা আমার এক্সিস্টিং থেকে টেবিল দিচ্ছি, শুনেন সফটওয়্যার কিন্তু টেবিল একটা বিশাল বড় ফ্যাক্ট, বুঝতে পারছেন? টেবিল তৈরি করা যদি আপনি দক্ষতার সাথে না করেন, সব কিছু উলটপালট হবে। তাহলে আমি কিন্তু ক্লাসে তো আমি ওই দিন লাস্টে কিন্তু প্রায় 15-20 মিনিট কিন্তু সময় দিয়েছিলাম, বুঝতে পারছেন? বারবার বলছে আমরা কি শিখবো নেক্সট ব্লকে, এবং বুঝায় ডাটা এন্ট্রি করে কিন্তু দেখাইছিলাম না যে কোন ব্লকের কোন কাজ, দেখেছিলাম? তাহলে তাহলে তো তখন আপনারা তো, কারণ আমি তো কিন্তু আপনাদেরকে চাচ্ছি ডিপলি শেখানোর জন্য, তা নাহলে তো আমি অনেক কিছু স্কিপ করে চলে, আমি আগে যে ব্যাসে ছিল ওইখানেও ডিপলি শিখেছি, ওদের ভিতরে মোটামুটি কয়েকজন খুবই এক্সপার্ট, এবং আমার সবসময় আমার সাথে নক করে, ঠিক আছে? হুম আচ্ছা, আর আজকে থেকে আর ইউটিউবে ভিডিও লিঙ্ক আর দিব না, বুঝতে পারছেন? ওটা আপনাদেরকে পার্সোনালি দিব, আপনারা ওই কাউকে শেয়ার করবেন না। কারণ আমি এর আগে ভিডিও, সব ভিডিও আসলে দিলে কি হয়, এখানে এটা এটা তো ওয়ান কাইন্ড অফ বিজনেস, বুঝতে পারছেন? তো কারণ আমি এর আগে ক্লাসগুলোতে ভিডিও করতে দিই, ভিডিও দিই না, এবার আপনাদেরকে দিচ্ছি কারণ যেহেতু সবাই চেনা, তো এগুলো আসলে কি বিজনেস, আমার তো আমার কাজই ট্রেনিং করানো, বুঝেন নাই? তো এখন সব তো আর দেওয়া যাবে না, দেওয়া যাবে আপনারা করতেছে আপনাকে দিব, কারণ যারা অনেকে আছে যে ক্লাস করে না, ইউটিউব দেখে দেখে করে, দরকার নেই। ক্লাস না করলে তো হবে না, আমার উদ্দেশ্য যে শুধুমাত্র ইনকাম সেটা না, বুঝেন নাই?
উদ্দেশ্য একটা টিম ওয়ার্ক তৈরি করা। আচ্ছা দেখেন, তাহলে আমি দুইটা প্রোডাক্ট টেবিল তৈরি করলাম, অ্যাসেট এআর এন্ড ডিটেল। হ্যাঁ, ঠিক আছে। এখানে ভিতরে আমি কি কি ফিল্ড রাখছি দেখেন, এগুলো যদি আপনারা করতেন সুবিধা, এআর এন্ড ডেট, হ্যাঁ, এআর এন্ড নাম্বার। দেখেন আমি আমার মতো কিছু ফিল্ড তৈরি করছি, ঠিক আছে, কিছু ফিল্ড তৈরি করছি। হ্যাঁ, এটা এখানে তো সেখানে কিছু নেই, আছে। দেন এআর এন্ড মাস্টার, দুইটা কেন করলাম দেখেন। একটা জিনিস লক্ষণীয়, আমরা যে শোনেন সবাই ভালো করে বুঝেন, এই মাস্টার ডাটা, ডাবল ডাটা ব্লক বা মাস্টার ডাটা ব্লক যেটাকে আমরা বলি, একটা আমার এখানে যেটা আমি মাস্টার লিখলাম, এখানে আমি কি করব, কোনো সব সিঙ্গেল ডাটা ঢুকাবো, ডাবল কোনো ডাটা, অর্থাৎ এখানে হবে একটা রো আর এখানে হবে মাল্টিপল রো। বুঝতে পারছেন? সবার কি কোনো কোয়ারি আছে? হ্যাঁ, কারণ কি একটা টেবিলে একটা টেবিলে সাপোজ আমি পারচেজ করব, ফর এক্সাম্পল জাবির সাহেব শুনতেছেন? জাবির সাহেব, আমার নেটওয়ার্কের সমস্যা, শুনতেছেন? শুনতেছেন? এত লেট করে বললে তো বিপদ। মুড দিয়ে আনমুড করে না, অ্যাভেলেবল মানে ইয়া করে রাখেন যেন সব বলতে পারেন। দেখেন তাহলে কি, যেমন ফর এক্সাম্পল যে জাবি সাহেব যে প্রোডাক্ট পারচেস করে কম্পিউটারের, সাপ্লায়ার নাম একটা, সাপ্লায়ার নাম থাকে, ঠিক আছে। সাপ্লায়ার নাম, যেমন আমি যদি একটা আপনাদেরকে দেখাই রিয়েল ডাটা, তাহলে বুঝতে পারবেন, কারণ না বুঝলে প্রোগ্রাম করে দিয়ে কোনো বেনিফিট নেই। এই ছোট ব্লক তো করতে পারছেন একজনে, হ্যাঁ, যে আমি দিয়ে দিলে কি করতে পারতেন? পারতেন না, দেওয়ার কারণে শিখতে পারছেন। দেখেন, হ্যাঁ, যে সেটা তো আমি বলছিলাম না। তাই আমি বলে দিছি যে ওই ক্যানভাসের পজিশনটা চেঞ্জ করে নিজের মতো করতে পারবেন, ওইটাই তো মেন টেকনিকটা। বুঝতে পারছেন? তাহলে আমাদের এখানে লক্ষণীয় বিষয় দেখেন, এই যে উপরে যে কালার যেটা, এটা হচ্ছে সিঙ্গেল ব্লক। দেখেন একটা লক্ষণীয় বিষয় এখানে দেখেন, এই যে এখানে দেখেন উপরে যে ব্লকটা আছে না, এটা হচ্ছে সিঙ্গেল ব্লক। একটা প্রোডাক্ট পারচেজের ক্ষেত্রে এগুলো একবারই হবে। আর নিচেরগুলো কি, কোনো সময় এখানে গ্রামীণ ব্যাংক, ওদের থেকে 2টা মাল কিনতে পারি, কোনো সময় 5টা কিনতে পারি না, আপ ডাউন হবে। ঠিক বলছি কিনা? যেমন জাবির সাহেব যে প্রোডাক্ট পারচেস করেন সাপোজ আপনার আসুস থেকে, হ্যাঁ, কখনো 10টা হয়, কখনো 5টা হয়, কোনো 7টা হয়। তাহলে কি একটা ব্লক, অর্থাৎ ওখানে একটা ব্লক হচ্ছে কি ফিক্সড থাকে, আর একটা হচ্ছে আপ ডাউন করে। তাহলে যেটা ফিক্সড ওইটাকে আমি একটা ফিক্সড একটা, সেজন্য 2টা করলাম, যে এখানে একটা হবে ফিক্সড আর একটা হচ্ছে আপ ডাউন হবে। ঠিক আছে, তাহলে আসেন দেখি আমরা করে ফেলি এখন। তাহলে যাবো কোথায়? ফর্ম বিল্ডার। হ্যাঁ, আপনারা একটু নিশ্চিত আপনাদের মানে কোন ক্লাসটা কীভাবে হলে, এমন হয় শুক্রবারটা করতে, আপনার একটু সিদ্ধান্ত নেন যে নেক্সটে কি রোববার করবেন না শুক্রবার করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওটা আপনার সিদ্ধান্ত নিয়ে আমাকে জানান, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা আচ্ছা এটা আপনার জানেন। এখন দেখেন, তাহলে আমরা যখন টেবিলে যাচ্ছি, দেখেন কি আসতেছে, একটা এই যে আমার টেবিলগুলো চলে আসতেছে। হ্যাঁ, তো আমি মাস্টারটাকে প্রথমে নিলাম। মাস্টারে কি কি ডাটা নিব? সাপোজ এআর এন নাম্বার, এআর এন ডেট, সাপ্লায়ার নেম, দেন হচ্ছে আমি নিব ইনভয়েস অ্যামাউন্ট, ইনভয়েস নাম, এখানে এটা নিব না, অর্থাৎ আমি আমার যেগুলো দরকার সেগুলো নিচ্ছি। ঠিক আছে, না বুঝলে বলেন। টোটাল অ্যামাউন্ট, টোটাল কোয়ান্টিটি, কমেন্টস, ইনভয়েস ডেট, অ্যাড্রেস, টাইপ, কন্ট্যাক্ট নাম্বার, আর নিব না।
ফিনিশ, নেক্সট নেক্সট, একটু এখানে দিলাম পিআরএন নং, ঠিক আছে, পিআরএন ডেট, সাপ্লায়ার নেম, ইনভেস্টমেন্ট, কমার্স, ইনভেস্টমেন্ট টাইপ, পারচেজ রিসিভ নোট, মানে প্রথম অক্ষরটা এটা নিজেদের মতো বুঝানো, বাট এটা সবাই এইভাবেই ইউজ করে, পিআরএন, এআরএন, জিআরএন, বুঝতে পারছেন, অর্থাৎ প্রথম অক্ষরগুলো দিয়ে দিই। এখানে দিলাম আমরা 50 50 150 50 50, কমন দিব হচ্ছে 200 50 50 50 50। এটা কি দিব? ফরম দিব, যেহেতু এটা হচ্ছে ডাটা একবার ঢুকবে, তাহলে কি দিব? ফরম। তাহলে আমার কিন্তু এখানে একটা ব্লক আসলো, এটা আমি বাদ দিয়ে দিই। হ্যাঁ, একটা ব্লক চলে আসলো, ঠিক আছে, একটু বড় করে নেই। সবাই ফোন আনমিউট করে না, মিউট করার দরকার নাই, ঠিক আছে, আনমিউট করে, যেন সবাই সাথে সাথে কথা বলতে পারেন, তা নাহলে শব্দ হলে হোক, তাতে কি হচ্ছে সবার জন্য ভালো, শিখতে পারবেন ভালো, শব্দ হতেই পারে, বুঝলেন না? তাহলে দেখেন আমি এখানে একটা ব্লক তৈরি করলাম। হ্যাঁ, আমি একটা ব্লক তৈরি করলাম, আমি এগুলোকে একটু বড় করে দিই, বেশি ডিজাইন করবো না, আপনার তো ডিজাইন শিখাই দিছি না? ঠিক আছে, এটা শিখানো ব্যাবেল, এটা ব্যাবেল করলাম, প্লেন করলাম, ব্যাবেল দেখাছিলাম না, এটা প্রথম দ্বিতীয় ক্লাসে দেখানো ব্যাবেল। তাহলে আমি যেটা করি, আমি আমার ডিজাইনটাকে নিয়ে আসি। হ্যাঁ, এটা তো বুঝতে পারলাম যে প্রথম ব্লকে ডাটাগুলো নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে আমার প্রথম ব্লকে যেগুলো ছিল সেগুলোকে আমি নিয়ে আসি। কোনো কোশ্চেন নাই তো আপনাদের? আমি এগুলোকে এখান থেকে বাদ দিয়ে দিই, নিয়ে আসি, অর্থাৎ দ্যাট মিনস যেভাবে আমরা আনলাম, আমরা নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে আমাদের ডিজাইনটা হয়ে গেল, ঠিক আছে। একটু সেভ করে ফেলি, সেভ অ্যাজ, লাস্ট প্রজেক্ট, ফরম, এখানে কাস্টমার দেই, এখানে নাম দিলাম হচ্ছে পারচেজ, PURCHASE। হ্যাঁ, তাহলে আমরা কানেক্টিভিটি করি, কানেক্ট মনে করা আছে, তার লাগবে, কম্পাইল দিই। হ্যাঁ, একটা ভুল ধরলো, ভুল ধরার কারণ আছে, আচ্ছা এখানে একটা ভুল ধরবে, এখানে একটা ক্যালেন্ডার দিয়েছিলাম, এটাকে আমি বাদ দিয়ে দিই। নাল দিলে কি হচ্ছে, কোড না থাকলেও সে ধরবে, ভুল ধরবে না, ঠিক আছে, বুঝতে পারছি। আমি কোডগুলা বাদ দিয়ে দিই, এগুলো সবগুলা কোড কি করব, বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, আর কোড ভাঙতে পারে না, যে এখানে ক্লিক করে যখন প্লাসে ক্লিক করবেন, যে সব দেখাবে কোনটার ভিতরে কি কোড আছে, ঠিক আছে। তাহলে কম্পাইল দিলাম, কোনো ভুল ধরলো, ভুল ধরছে কিনা, ধরে নাই, ঠিক আছে। তাহলে আমরা এটা এখানে দেখেন, এখানে কি আমার পিআরএন টাইপ, অর্থাৎ পিআরএন টাইপে আমি কি দিলাম, একটা লিস্ট অফ ভ্যালু দিলাম, ভ্যালু দিয়ে আমি এখানে একটা পপ লিস্ট দিয়ে কি দিলাম, ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, ক্যাশ ক্রেডিট ব্রাঞ্চ, বুঝতে পারছি। সবাই কি বুঝতেছেন কিনা বলেন তো? অর্থাৎ আমি হয়তোবা কি, আমার যেহেতু আমি পারচেস করবো, পারচেস তো আমার মাল্টিপল ব্রাঞ্চও থাকতে পারে না, হয়তোবা ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চে আসতে পারে, বা আমার ক্যাশ আসতে পারে। অর্থাৎ আমি যে এটা পারচেস করলাম, এটা কি ক্যাশ না, দেখেন এখানে কি দিলাম, পারচেসটা দিলাম ক্যাশ, অর্থাৎ এটা আমরা হয়তোবা অ্যাকাউন্টসে অ্যাড করবো। হ্যাঁ, ক্রেডিট, যে নগদে গেলে না, বাকিতে গেলে না, ব্রাঞ্চে। হ্যাঁ, দেন এখানে ডেটটা তো অটোমেটিক চলে আসে, এটা পারবেন না, ডেট অটো আসা, এখানে ক্লিক করা যায় না, এটা পারবেন?
কমেন্টস দেওয়া আছে। এখানে পারচেজ টাইপ দিলাম একটা, যে এটা কি ধরনের পারচেজ। এখানে দেখেন ইনভয়েস অ্যামাউন্ট, কার থেকে শব্দ আসতেছে এরকম, ওনার ফোন, সেটাকে আনমিউট করি। দেখেন তাহলে এটা আমার কোনো কোয়ারিজ আছে নেই, তাহলে আমি নেক্সট ব্লকটা করব। হ্যাঁ, কি করব, নেক্সট আরেকটা ব্লক করি, ঠিক আছে। তাহলে একটা সিঙ্গেল ব্লক করলাম, এখন উদ্দেশ্য কি, মাল্টিপল ব্লক করব, যেটা দ্বারা হচ্ছে আমার নিচের আপ ডাউন করবে। তাহলে আমরা যাই, গিয়ে কি করব, আরেকটা ব্লক নিব। তাহলে কি করব, এখানে প্লাসে ক্লিক করি। হ্যাঁ, আরেকটা ব্লক চলে আসতেছে, ওকে দিলাম। নেক্সট, নেক্সট, ব্রাউজ, ডিটেল। হ্যাঁ হ্যাঁ, ডাটা ব্লক থেকে প্লাস দিলে হবে, যেখানে প্লাস দিলে আরেকটা হবে, যেটা দিতে। এখন যদি আমি বলি যে আমি লবে দিব, এডিটর, যেখানে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এখানে দিয়ে আমি কি সিরিয়াল নাম্বার দরকার নাই আমার, আমি এখানে ইয়ার নাম্বারটা আনি, ডেটটা আনি, অ্যাসেট আইডি আনলাম, অ্যাসেটের নেম আনলাম, সিরিয়াল নাম্বার, কোয়ান্টিটি, ঠিক আছে, টিপি প্রাইস, কস্ট প্রাইস, এগুলো লাগবে আমার, মডেল লাগবে, এগুলো সবই লাগবে। বুঝতে পারছি, যেগুলো যেগুলো দরকার আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, বোনাসটা আনলাম না, নিয়ে নিলাম। এখন এখানে কি দিব, এই যে এখানে মজার বিষয় দেখেন, আমি তো একটা ব্লক প্রথমে তৈরি করছি, এখন যে দ্বিতীয় ব্লক, তাহলে আমার কি কোন কোন ডাটা একই একই একটা যখন পারচেস করব, কি দুইটা ব্লকে ডাটা পড়বে না? হ্যাঁ, পড়বে। এখন আমি তো 3-4 বার 5-6 অনেকবার পারচেস করবো, তাহলে আমি বুঝবো কিভাবে যে প্রথম মাস্টারের ডাটাটা, মাস্টারে যে সাপোজ আমি হিগভিশন থেকে পারচেস করলাম, সেটা আমার ডিটেলের ভিতরে কোনটা, সাপোজ হিগভিশন 2 বার পারচেস করলাম, তাহলে কি আমার ডিটেল ব্লকে কি, সাপোজ হিগভিশন ক্যামেরার 4টা কিনলাম 4 বার করে, তাহলে কি ডিটেলে কি আমার 4 বার করে বসবে? বুঝবে না? আমি তাহলে বুঝবো কিভাবে যে আমার কোনটা ডাটা কোনটা, বুঝার একটা ওয়ে বাইর করতে হবে না? ধরেন যে আপনার, আমার এখানে মাস্টারে হিগভিশনের একটা পারচেস করলাম, যেখানে 5টা প্রোডাক্ট, আবার পারচেস করলাম হিগভিশন, যেখানে হচ্ছে 6টা প্রোডাক্ট, তাহলে আমাকে তো অবশ্যই একটা লিঙ্ক করতে হবে যে মাস্টারের কোন রো দ্বারা ডিটেলের রোটা আমি চিনব। বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার? না হলে বলেন, সবাই কি বুঝতে পারছেন কিনা বলেন, কারো কোনো কোয়ারি আছে? আচ্ছা, তাহলে আমি, হ্যাঁ, এখন আমি তার লিঙ্ক করার জন্য অপশন চলে আসছে। আমি এখানে দেখেন এই যে অটো উঠাই দিলাম, দিয়ে ক্রিয়েট রিলেশনশিপ, এটা বেসড অন জয়েন দিব আমরা। হ্যাঁ, এই যে কার সাথে করবো রিলেশনশিপ, মাস্টারের সাথে, কারণ এখন তো আমি ডিটেলটা করতেছি, বুঝেন নাই, মাস্টারের সাথে করবো। তাহলে দেখেন চলে, তাহলে আমার কি এই বাম সাইডে হচ্ছে আমার ডিটেলটা, তাহলে ডিটেলের এয়ারের নাম্বার আর মাস্টারের এয়ারের নাম্বার আমার সেম, এটা জয়েন করলাম, অর্থাৎ কি আমি দুইটার ভিতরেই সেম ডাটা রাখছি, অর্থাৎ একই ফিল্ড দুইটার ভিতরে রাখছি। তাতে কি যখনই আমি কোনো প্রোডাক্ট সেভ দিব, সফটওয়্যার কি করবে, মাস্টারের এয়ার নাম্বার যদি 1 হয়, এই এয়ার নাম্বারটাকে আমরা অটোমেটিক নিয়ে আসবো না, সেটা অটোমেটিক সে কি করবে, ডিটেলের প্রত্যেকটা রোতে বসা দিবে। মাস্টারে তো একটা একটা রো হবে। হ্যাঁ, আর ডিটেলে যদি আমার 10টা রো হয়, সে কি করবে, অটোমেটিক ওই একই নাম্বারটা 10টা রোতে কি করবে, পাঠা দিবে। সাপোজ এয়ার নাম্বার 1, ডিটেলে যদি 10টা প্রোডাক্ট হয়, তাহলে প্রত্যেকটা এয়ার নাম্বার করে কি বসাবে, 1 করে বসাবে। হ্যাঁ, আরও কিছু রিলেশন করি, যেমন ইয়ার অ্যান্ড ডেট, আর ইয়ার অ্যান্ড ডেট, তাদের কি হচ্ছে, অটোমেটিক কি হচ্ছে, ওই ডেটটা অটোমেটিক ঢুকে যাবে, আমাকে আর ঢুকেতে হবে না। হ্যাঁ, রিসিভ নোট, বুঝতে পারছেন, অর্থাৎ মাস্টারে আমি কি করব, ইয়ার অ্যান্ড ডেটে তো অবশ্যই ডেট দিব না,
সে ডিটেলে অটোমেটিক সফটওয়্যার কি করবে, অটোমেটিক সে বসায় নিবে, আমি আর বসাবো না, বুঝতে পারছেন? আমার এই দুইটা দিয়ে রিলেশনশিপ হয়ে যাবে, আমার আর দরকার নাই, ঠিক আছে? তাহলে এখন নেক্সট, ফিনিশ। সবাই কি বুঝলেন কিভাবে ব্লকের কানেক্টিভিটি করলাম? একটা কানেক্টিভিটি হলে হয়, কারণ কি আমি তো বললাম যে, আমি বললাম কি মাস্টারের এআরএন নাম্বার 1 হলে ডিটেলের এআরএন নাম্বার কত হবে, 1 হবে, বলে দিছি। এখন কি দিব, টেবিল, কারণ যে দেন চলে আসছে, কারণ আমার তো এই টেবিল দিলে কি হচ্ছে, একই ডাটা যতবার ইচ্ছা আপনি ঢুকাতে পারবেন। নেক্সট, কয়টা দিব, সাপোজ রেকর্ড ডিসপ্লে দিলাম 10, ঠিক আছে? এখন আমি তো আর বেশি দিব না, কারণ কি আমার তো স্ক্রল বার থাকবে, বেশি দিলে কি হচ্ছে আমার তো উইন্ডোতে জায়গা ধরবে না, বুঝেন নাই? 10টা দিলাম, সে 10টা দেখাবে, এরপরে সে অটোমেটিক কি হবে, 10-এর পরে আরেকটা অটো অ্যাড করবে স্ক্রলে, হ্যাঁ? নেক্সট, ফিনিশ। তাহলে চলে আসছে, দেখেন। তাহলে মজার বিষয় কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটা ডাটা এন্ট্রি করে দেখাই, ডিজাইনটা আমি করে দিচ্ছি। সাপোজ এটাকে একটা রান দিই, হ্যাঁ? তাহলে কি চলে আসলো? সাপোজ এখানে পিআর নাম্বার আমি হাতে বসাই, যেহেতু আমি প্রোগ্রাম লিখবো, আমি জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ? সাপোজ এখানে দিলাম কত, 1, সাপ্লাইয়ের নাম দিলাম, বুঝতে পারছি? এখানে এআর নাম্বার অটো বসে গেছে না? আমরা তো এগুলোকে হিডেন করবো, এগুলো কি আমরা দেখাবো? দেখাবো না, কারণ আমার তো এটা ভিতরে থাকবে, এটা তো আর কাস্টমারের বা ক্লায়েন্টে কারো বুঝে লাভ নাই। সাপোজ অ্যাসেটের নাম দিলাম, আরেকটা দিলাম, এটা অটোমেটিক সে বসায়, বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ওটা তো প্রোগ্রাম তো লিখতে হবে, আমি তো দেখাচ্ছি আসলে ফিউচারটা কি, বুঝেন নাই? আমি এখানে সাপোজ এআর নাম্বার এই দুইটা, এই যে লিঙ্ক আপ যে করলাম, যে দুইটা ব্লকের ভিতরে যে ব্লকের লিঙ্ক আপ করলাম, বুঝেন নাই? ওইটা দেখাচ্ছি। সাপোজ আমি এই দুইটা এখানে ক্যানভাস থেকে সরাই দিই, এখন কি ক্যানভাসে আছে? আছে কি না? নাই, কারণ আমরা তো এটা দেখাবো না, মানুষকে দেখায় লাভ আছে? কারণ সে তো সে যখন উপরে নিচে সেম থাকবে, ও তো আর প্রোগ্রাম বুঝবে না, বুঝবে? বুঝবে না। হাইড করব, ডিলিট করব, কেন আমি হাইড করেছি, কারণ কি আমার এখানে যদি 1 পড়ে নিচে আমার 1 দেখাতে ওকে আমার লাভ নেই, আছে আমার তো জায়গা ধরতে হবে, বুঝেন নাই? আমি আমার মতো দেখেন এখানে দিলাম ইজি সলিউশন, দেখেন এখানে আমি এটা তো আমি জাস্ট দেখাচ্ছি, এই অ্যাসেটের নাম, অ্যাসেটের একটা আইডি বসালাম, এটা প্রোগ্রাম দিয়ে অটো আসবে, ঠিক আছে? যেমন এখানে দিলাম 3, দিলাম সেভ, দিলাম, হ্যাঁ? একটা করবো, মানে একটা রিলেশন করছি, এআরএন নাম্বার আর এআরএন নাম্বার একটা করলে হবে, কারণ আমার তো বুঝার জন্য, বুঝেন নাই? একটা জয়েন থাকলে হলো, প্রত্যেকটা করে তো আমার লাভ নেই, কি লাভ? বুঝতে পারেন? অর্থাৎ যেটা আমার কমন, যেটা এআরএন নাম্বার আমার কোনো সময় ডবল হবে না, হবে? এখন আমার এখানে 2 আসলো, এটা তো অটো আসবে, আমি তো প্রোগ্রাম দিব, বুঝেন নাই? এটা তো আপনারাও আনতে পারবেন, আমি দেখাচ্ছি কনসেপ্টটা। যেমন এখন এসএলআইডি 1, 2, এখানে দেখেন ডাটা বেশি ঢুকাচ্ছি, বুঝতে পারতেছি? মানে কাজটা কি সেটা আগে বুঝেন। এখন সেভ দিলাম, এখন আমার টেবিলে যাই, মাস্টারে কটা রো ঢুকলো? তাহলে এখানে 1 এর ভিতরে ঢুকলো একটা। এখন আসেন, তাহলে আমরা বুঝবো কিভাবে ডিটেলে 1 এর কোনটা? এই দেখছেন 1, তাহলে আমরা কি 1 এর ডাটা, তাহলে 1 নাম্বার ইনভয়েসের ডাটা কোনটা কোনটা, এই যে এটা দ্বারা আমরা বুঝে গেছি, বুঝতে পারছেন? এখন যদি বলে 2 নাম্বার ডাটা, 2 নাম্বারে কি কি প্রোডাক্ট ছিল, তাহলে এই যে সে আমরা তো রিপোর্ট করার সময় জয়েনিং করব, দেখাচ্ছি যে ডাটা তো ঢুকতেছে, দেখেন এই যে 2, 2, তাহলে এগুলো হচ্ছে 2 নাম্বার, আমার 2 নাম্বার পারচেজের প্রোডাক্টগুলো, বুঝতে পারছেন? এই যে 1 আর 2 যেগুলো হচ্ছে, এগুলো কি অটো বসে যাচ্ছে না? এইভাবে করে আমরা কি করতেছি, দুইটার ভিতরে জয়েনিং করতেছি, হ্যাঁ? তাতে কি হচ্ছে,
এখন আমার যদি আপনি যখনই প্রোগ্রাম সাপোজ একটা রিপোর্ট করলেন, আপনাকে যদি একটা রিপোর্ট করতে বলে এক নাম্বার এআরএন কি কি প্রোডাক্ট ছিল, তাহলে কি আপনি রিপোর্ট করার সময় বলবেন কি যে 1 নাম্বার এআরএন ডাটা আনো যেখানে এআরএন ডিটেলের এআরএন নাম্বার কত 1। সবাই কি বুঝতে পারছেন? এইটা দ্বারা আমরা জয়েনিং করলাম, বলেন। হ্যাঁ, হুম, সে তো এই যে আবার ঢুকে গেছে। এই যে আমি যখন এটা তো আমার এখানে আছেই, ওটা আপনি এখানে এই যে ইনভয়েস নাম্বার আছে, বুঝেন নাই? আচ্ছা, আরেকটা ডাটা এন্ট্রি দেই। এখন আপনার যে যে ফিল্ড দরকার সেটা আপনি ক্রিয়েট করবেন, বুঝতে পারছি? আচ্ছা, আপনার ওই টাইপের একটা ডাটা এন্ট্রি দেই, বাইরের ওইটা। এখন দেখেন এআর নাম্বার সাপোজ দিলাম 3, এখন আমি ইনভয়েস নাম্বার দিলাম, সাপোজ বাইরের ইনভয়েস নাম্বার দিয়েছি, বুঝতে পারছেন? এইটা হচ্ছে বাইরের ইনভয়েস নাম্বার। হ্যাঁ, সাপ্লাইয়ের নাম দিলাম ABC, এখন এখানে আবার পুরো গাড়ি দিলাম ABCDEFC। এখানে সে নাম্বার নিবে না, বুঝতে পারছেন? এখন দেখেন না জাবির সাহেব, এখন সেভ দিলেন আপনি। এখন যদি কোন সময় আপনি জানতে চান যে এই বাইরের মাল কি ছিল, তাহলে কি করবেন? রিপোর্ট যখন করবো, এই যে সাপোজ বাইরের নাম কি ABC, এখানে এআর নাম্বার কত পড়ছে 3, তাহলে আমি বলবো এই যে 3-এ তো আমার ডাটা পড়ছে না, এইগুলো তাহলে আমি ABC থেকে কিনলাম। যদি বলি যে সি প্রোডাক্টটা কার থেকে কিনছি, এখানে আছে 3, দ্যাট মিনস মাস্টারেও আছে 3, তাহলে কার থেকে কিনছি ABC থেকে। এই যে হয়ে গেল, একটা জয়েনিং করলে হয়ে যায়, বুঝতে পারছি? ওগুলা রিপোর্টে কিভাবে করে আমরা দেখবো, বাট মেইন যে কনসেপ্টটা কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন কিনা বলেন? জাবির সাহেব বুঝতে পারছেন? ওকে, ফাইন। তাহলে আসেন, যদি বুঝতে পারেন তাহলে এটাকে আমি ক্লোজ করে দিলাম, এটাকে সেভ করলাম না, আমি আমার ফর্মটা নিয়ে এসে ব্ল্যাঙ্ক করে ফেলি, সব কোড বাদ দিয়ে দিই, ঠিক আছে? মেইন তাহলে কনসেপ্টটা কি, জয়েনিংটা যেটা করলাম দুইটা ব্লকের ভিতরে, বুঝতে পারছি? ওইটা হচ্ছে মেইন জয়েনিং। ওইটা সবার যদি ক্লিয়ার হয় সবাই সহজে পারবেন। না গ্যাপ নিব, আপন আমি কইয়ে আছে ক্লোজ করে দিব। আসেন তাহলে আমরা যেটা করব কি, আমরা আমাদের সব ট্রিগারগুলো বাদ দিয়ে দিই। হ্যাঁ, যে প্রি ইনসার্ট ট্রিগারটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এই দুইটা ট্রিগার অটো হয়, যখনই ব্লক করবেন না এই ট্রিগার দুইটা কি হয়, অটো হয়। ওই অন যেগুলো থাকে এগুলো অটো হয়, এগুলো আপনার করতে জানেন যে আমরা প্রত্যেকটা ট্রিগার বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সব ট্রিগার বাদ দিয়ে ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, কোনো ট্রিগার রাখবো না, ব্ল্যাঙ্ক অবস্থায় আমরা কি করবো, এরপর আমরা প্রোগ্রাম লিখবো। হ্যাঁ, সবাই কনসেপ্ট বুঝতে পারছেন? আর কোনো ট্রিগার আছে এখানে? এখানে কোনো ট্রিগার আছে? হোয়েন নিউ ফ্রম ইনস্ট্যান্স, এগুলো সব বাদ দিয়ে দিব। হ্যাঁ, অন এগুলো অটোমেটিক হয়, যখনই জয়েনিং করবেন অন ক্লিয়ারটা অটোমেটিক হয়, ঠিক আছে? এখানে আর নাই, এবার এটার ভিতরে যাই, বাদ, সব বাদ, ঠিক আছে? এখানে ভেঙে ফেলি, যত কোড আছে দেখছেন কত কোড লিখলাম, দেখতেছেন? জায়গায় জায়গায় কোড লিখতে হয়। প্রোগ্রাম সহজ দেখালেও আসলে কি সহজ না। একটা ফর্মের ভিতরে দেখেন কোডের ভিতরে যে কত প্রোগ্রাম দেওয়া আছে, একটা ফর্মের ভিতরে কত কোড, প্র্যাকটিস করতে হবে। ক্যালেন্ডার বাদ দিয়ে দিই, ক্যালেন্ডার লাগবে না। সেভের এরা থাকুক, সেভ তো আপনাদের শিখেছি না, কমিট টমিট শিখেছি। তাহলে দেখেন তো কোনো কোড আছে কিনা, একটা কোড রাখা যাবে না, তাহলে তো শিখতে পারবেন না। কোড আছে, ট্রিগার আছে কোনো? একটা ডিসপ্লে একটা ব্লক আলাদা বানাচ্ছে। আর যদি এটা মনের মতো ব্লক বানানো, যে প্লাসে ক্লিক করে যে ম্যানুয়ালি, হ্যাঁ আপনার মনের মতো একটা ব্লক হলো, বুঝতে পারছেন? এভাবে করে মনের মতো ব্লক করা যাবে, বুঝতে পারছেন? তাহলে এখানে আমাদের লব আছে, লবও বাদ দিয়ে দিই, সব বাদ।
প্রোগ্রাম ইউনিট এখানে এগুলা দরকার নাই, এগুলা কোনো কাজে না, রেকর্ড গ্রুপ সব বাদ, আর কিছু নাই। তাহলে এখন আমরা কি ভিজুয়াল অ্যাট্রিবিউট তাও বাদ, কন্ট্রোল টি দিলাম, সে ভুল ধরছে কারণ সে অনেক ক্যালেন্ডার রয়ে গেছে, এখানে ক্যালেন্ডারে এই কোডগুলো রাখা যাবে না, ক্যালেন্ডার নাই। তাহলে কোনো কম্পাইলে ভুল ধরছে কিনা বলেন? ধরে নাই। আসেন তাহলে আমরা আমাদের ফর্ম ডিজাইন করে ফেলছি। এটা হচ্ছে আমাদের ফর্ম ডিজাইন। হ্যাঁ, ফর্ম ডিজাইন কি শিখাইতে হবে? এটা ক্লাস 4, 5, 6-তে আমরা শিখে ফেলছি। দেখেন তাহলে আমি আমার মতো করে ডিজাইন তৈরি করলাম। হ্যাঁ, এখানে কোনো আমার ফর্ম নাই, কিছু নেই, এগুলোকে সব ক্যানভাসের ভিতরে রাখবো না, নাম দিয়ে দিলাম। ক্যানভাস দুইটা না, ওই ক্যালেন্ডার ছিল তো, ক্যালেন্ডার বাদ দিয়ে দিছি, এখন আর দেখাবে না ক্যালেন্ডার, এটা ক্যালেন্ডার ছিল, এখন হচ্ছে একটা ক্যানভাস। তাহলে এটা কি বুঝতে পারছেন? আমি আমাদের ডিজাইন তৈরি করছি। একটা লক্ষণীয় বিষয় দেখেন, এখানে দেখেন টিপি প্রাইস একটা দেওয়া আছে 1, আবার একটা টিপি প্রাইস দিচ্ছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে সেল প্রাইস, এখানে একটা সেল প্রাইস দিচ্ছি, বুঝতে পারছেন? দেখেন এখানে একটা উপরে একটা মডেল আছে না, এখানে একটা মডেল কেন দিছি বলেন তো? এখানে একটা প্রোডাক্টের নাম আছে, আবার নিচেও দিছি, কেন দিছি? এখানে দেখেন পারচেস কোয়ান্টিটি, এখানে আবার সেই কোয়ান্টিটি আছে, কেন দিলাম? কারণ আমি তো প্রত্যেকটা প্রোডাক্ট যখন উঠাবো তার জন্য কি আলাদা কোয়ান্টিটি হবে না? আমি যখন এখানে কোয়ান্টিটি, দেখেন এখানে যখন কোয়ান্টিটি দিব, কালার করতেছি, দেখেন এখানে যখন কোয়ান্টিটি দিব অটোমেটিক সে এখানে কি করবে, এখানে এসে বসে যাবে, ঠিক আছে? যার যারটা তার, বুঝতে পারছি? এই জন্য আমি যেটা করছি কি, আমি এই যে কোয়ান্টিটি 1 এটা ডাটা ব্লকে সেভ করা দরকার, ডাটা টেবিলে সেভ করা দরকার নাই, করবো কোনটা? একটা, যে কোনো একটা, বুঝতে পারছেন কনসেপ্ট কি? বুঝতে পারছি আমাদের উদ্দেশ্য কি? দেখেন নিচে বসে যাবে বাস, কারণ আমি তো প্রত্যেকটার জন্য আলাদা সেটআপ করব, দরকার নাই তো, কারণ আমি উপরেও প্রোডাক্টের নাম লিখতেছি, নিচে দরকার কি ডবল সেভ করা, লোড হবে না। আমাদের উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য কিন্তু ফর্ম ডিজাইন করা শেষ, উদ্দেশ্য কি ক্লিয়ার? প্রথম উদ্দেশ্য কি হলো ফর্ম ক্লিয়ার করা। এখন আমাদের উদ্দেশ্য কি, আমরা এখানে ক্লিক করলে সাপ্লায়ার নেম আসবে। সাপোজ দেখেন এখানে আমি এখানে মোজো 1 লিটার দিলাম, দেখেন নিচে বসে গেছে না, এখানে দিলাম 10টা, এই নিচে বসে গেছে, বসছে, অর্থাৎ উপরে দিলে নিচে বসে, আবার দিলাম নিচে বসে গেছে না, কারণ প্রত্যেকটা জন্য তো আলাদা সেটআপ না। আচ্ছা, ওইটা যদি লিখতে যান তাহলে তো হচ্ছে কি আপনার ভুল হবে, আপনার যখন কোনো কিছু একটা চেঞ্জ করবেন তখন তো বিপদ হয়ে যাবে, বুঝতে পারছেন? ওইটা ওভাবে না করাটা ভালো, বুঝতে পারছি? আপনি যাই অর্থাৎ কাউকে নিচেরটা চেঞ্জ করতে দিবেন না, যাই করবে উপরেরটা চেঞ্জ করবে, বুঝতে পারছেন? কারণ একটা এডিট করবেন, সে কি করবে, ভুলে এখানে সব চেঞ্জ করবে, অর্থাৎ উপরে চেঞ্জ করবে সে। ওইটাও করা যাবে, ওইটা আমরা তাহলে দেখবো কিভাবে করে, আমরা এটা শেষ করার পরে আমরা এটাকে বাদই দিয়ে দেবো, বুঝতে পারছেন? তাহলে আমাদের প্রথম টার্গেট কি? ERN, হ্যাঁ, ডিজাইন FMB এটা আপনারা ক্লাসের আগের দিন দিব, কারণ যে কোনো একজন করতে পারলে তারপর দিব, তা নাহলে আপনারা শিখতে পারবেন না, বুঝতে পারছেন? বুঝেন নাই? অর্থাৎ যে কোনো একজন যখন করবেন একটা ডিজাইন, হ্যাঁ, কারণ দিলে আর পারবে, আপনাদের জন্য লস হবে, কারণ আমি তো আপনাদের জন্যই করতেছি, এটা দেওয়ার পরে আপনারা দেখবেন কি তখন আর প্র্যাকটিস করা ওই হবে না, বুঝেন নাই? আপনারা একজন করার পরে আমি দিয়ে দিব, সমস্যা কি? এই যে আমি যদি প্রথম দিন যদি আপনাদেরকে, যেমন সাগর সাহেব যে করলো যে স্মল উইন্ডোটা, প্রথম দিন যদি দিয়ে দিতাম, সাগর সাহেব কিন্তু আর অত ডিপলি ওই যে প্র্যাকটিস যে করছেন হয় না পরে পারছেন, তখন কিন্তু আর পারতেন না, তখন ইজি মনে হতো, বুঝতে পারছেন? আসেন তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য কি, এই যে ERN নাম্বারটা অটোমেটিক আসবে, এটাই তো প্রথম উদ্দেশ্য। তাহলে আমরা এখানে রান দিই, তো ERN নাম্বার কি অটোমেটিক আসে না, ডেটটা অটোমেটিক আসে। হ্যাঁ, এটা তো অটোমেটিক আনতে পারেন না? কিভাবে পারেন? হ্যাঁ, এটা পাই, এটা নিয়ে আলাপ। তাহলে আমরা প্রথমে হচ্ছে আমরা যেটা করব কি, ERN নাম্বারটা অটোমেটিক আনবে, এটা মনে হয় শিখেছিলাম না, এটাও পারেন। আসেন কপি করে নিয়ে আসি, দরকার কি, আমরা আমাদের প্রজেক্ট থেকে নিয়ে আসি, এই যে মাস্টার সেটআপ, এটা আমাদের প্রজেক্টের না, আমরা কি করি, নিয়ে আসি, এনে চেঞ্জ করে ফেলি। হ্যাঁ,
দরকার তো নেই বারবার কপি পেস্ট করা। তাহলে আমরা কি করব, দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে যে আপনি আপনি কি শুরুতে এটা দেখাবেন, হ্যাঁ আপনি কি এটা শুরুতে দেখাবেন না শেষে দেখাবেন? আমরা শুরুতে দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে ট্রিগারে গিয়ে কি দিব, when new from instance সিলেক্ট ম্যাক্স দিলাম, এটা তো কিছু শেখানো নাই, arn আন্ডারস্কোর নং ফরম ইনটু হচ্ছে arn নং, ঠিক আছে। ফরম কি, টেবিলের নাম, টেবিলের নামটা এখান থেকে কপি করে নিয়ে আসি, লেখার দরকার নাই, ঠিক আছে, লিখতে গেলে ভুল হবে। কোম্পানি এটা ভুল ধরবে, সে কি ভুল ধরছে বলেন তো। ব্যান বাইন্ড, ব্যান দেখেন ব্যান বাইন্ড মানে বুঝাচ্ছে কি, ব্যান বাইন্ড বলতে সে এই নামে কোনো ফিল্ড পাচ্ছে না, কিন্তু আমার তো এই নামে ফিল্ড আছে, আছে না? এই নামে কি আমার ফিল্ড আছে? এই যে আছে, তাও সে বলে পাচ্ছে না, কারণটা কি? কারণ আমরা কি মনে আছে, আমরা কিন্তু এআর এর নাম্বারটা দুইটা ব্লকে রাখছি না, দুইটা ব্লকে রাখছি, এই যে ব্লক এটাতেও রাখছি, ডিটেলও রাখছি। তাহলে কি সে তো দুইটা ব্লকে পাওয়ার কারণে সে একটাকেও চিনতেছে না। তাহলে আমি এই ব্লকটা ধরি, মাস্টারের ব্লকটাতে তো আমরা রাখবো। তাহলে তার আগে কি করব, এটাও শিখেছিলাম, ব্লকের নাম এটা শিখেছিলাম। সবাই কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, তাহলে এটা কিন্তু শেখানোর উদ্দেশ্য ছিল এটাই, প্র্যাকটিক্যালি আজকে দেখেন চলে আসছে। যখনই একটা ফিল্ড যখন দুই জায়গায় থাকবে, সে তখন দুইটাকে চিনতে পারে না, কারণ সে কাকে আনবে, সেজন্য ব্লক দেখা দিলাম। তাহলে এখন রান দেই, রান দেওয়ার আগে আমরা একটা কাজ করতে, বারবার রান না দিয়ে আমরা বাটন তৈরি করে ফেলি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে না? সবাই কি ডিনার করছেন? কার খিদে লাগছে, কার খিদে লাগছে? তাহলে আজকে শেষ করে দেই, এটাকে আমরা দুইটা ক্লাসে করে ফেলি, দুইটা ক্লাসে গেলে তো আমার জন্য ভালো। আমারও এটা আপনাদের উপর নির্ভরশীল। এটা আমরা পরে সাজাবো ফর্মগুলো, হ্যাঁ, আমরা মানে এখানে বাটন তৈরি করে নিই, হ্যাঁ, পরে সবগুলা কোথায় কোনটা রাখবো প্রোগ্রাম দিয়ে আমরা বলে দিব যে এইটা পাবে ওটা পাবে, ঠিক আছে। পারচেজ, জাভি সাহেব কি দেখতেছেন? ডেস্কটপে দেখেন না ল্যাপটপে দেখেন? হবে না, মোবাইল দিয়ে আসলে হয় না, বুঝতে পারছেন। আর এখন তো ভিডিও দিব না আর ইউটিউবে, তাহলে তো আর চলবে না। আচ্ছা দেখেন, তাহলে আমরা বাটন তৈরি করে ফেললাম, যদি ওখানে দিই তাহলে তো ছাপটা পাওয়া যাবে না, বুঝেন নাই? সবাই তো আর আমি তো ডিটেলস শিখাই, বুঝতে পারছেন, সব তো এখান থেকে শিখবে। অলরেডি অনেকে আমাকে ফোন দিচ্ছে, স্যার আপনার এটা দেখে দেখে শিখে ফেলতেছে, আমাকে শিখেন, সমস্যা নেই। তাহলে প্রোডাক্ট পারচেজে গেলাম, দেখেন পিআর নাম্বার আমাদের আসে নাই, কেন আসে নাই বলেন? when you select max nbl max arn number asset arn master max arn number, হ্যাঁ এখানে আমরা arn আন্ডারস্কোর নং সিলেক্ট nbl max arn number নং 1 into arn number ফরম, না না ওটার সাথে কোনো ইস্যু নাই। এখানে অনেক সময় এরকম হতে পারে, সেজন্য যেটা করবেন কি, একটা বাটন নিয়ে ওর ভিতরে প্রোগ্রাম লিখে ট্রাই করবেন, ঠিক আছে। প্রোগ্রাম এটা কোড ঠিক আছে, অনেক সময় সে নিজেই ওটাকে বুঝতে পারে না, বুঝতে পারছেন। এই যে আসছে এখন দেখেন আবার চলে আসছে, অর্থাৎ ঠিক কথা হয়তো কম্পাইল হয় নাই, ঠিক আছে। তাহলে আসেন দেখেন কম্পাইল করি, কয়েকবার কম্পাইল করে ফেলি, এখন যাই। আসছে 4, এখানে কি লিখতে দিবেন? তাড়াতাড়ি বলেন সবাই, সবাই সবাই মানে মিউট রাখেন, আনমিউট রাখেন। এখানে কি কাউকে সংখ্যা লিখতে দিবেন? দেব না, দিলে তো সে তো বসে বসে আমার সব প্রোগ্রামিং উল্টাপাল্টা করে ফেলবে। সে 2 এর পর আসবে 3, সে করবে 4, তাহলে কি দিব? কিবোর্ড নেভিগেশন ভাই দেব, অফ করলে তো সে তো মাউস দিয়ে ক্লিক করবে, তাহলে
এটাকে ডিসপ্লে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? কারণ কিবোর্ড নেভিগেশন দিলে মাউস দিয়ে ক্লিক করে দেখবেন যে সে আসবে 4, সে ওখানে 4 এর জায়গায় দিবে 20। আচ্ছা আমরা কোনটাতে রান করি? রান মনে হয় 2-3টাতে করতেছি। এখানে রান কোনটাতে করতেছি? এটা হচ্ছে যে কি জি ড্রাইভে পারচেজ এফএমবি। এটা কি সেটা? বাটন তৈরি করে দেখি। এটাই সেটা। when mouse click, এখন এখানে আমাদের কেন বলেন তো আসতেছে না? when new formation দিলে তো আসে না কেন বলেন তো? আমাদের কিন্তু কোড ঠিক আছে, বুঝতে পারছেন? কেটে দিলে ঠিক হয়ে যায় না? কেটে দিলে ঠিক হয়ে যায়। তখন টিকাটা বাদ দিয়ে আবার লিখে দিন, তাহলে হয়ে যায়। তাহলে আমাদের উদ্দেশ্য এটা হয়ে গেল, ঠিক আছে? এটা হয়ে গেল, ডেট হয়ে গেল। এখন উদ্দেশ্য সাপ্লাই নেম আসবো। খুব দ্রুত আপনারা সবাই মিলে কথা বলবেন দ্রুত করে। সাপ্লাই নেমের জন্য কি করবো? লব করবো। হ্যাঁ, লিস্ট অফ ভ্যালু। লিস্ট অফ ভ্যালুর কাজ কি? কোনো একটা ডাটা অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, দেখেন ডাবল ক্লিক করলাম, ইউজ লব উইজার্ড, ওকে, নেক্সট, বিল্ড কোয়ারি। এগুলো আমরা রিপোর্ট বিল্ডারে শিখেছিলাম। সাপ্লাই লিস্টটা কোত্থেকে আনবো? সাপ্লাই লিস্টটা আনবো হচ্ছে সাপ্লায়ার ইনফরমেশন থেকে। আর 15 মিনিট, 15-12টা শেষ। তাহলে আনবো কোথায়? কোম্পানি মাস্টার থেকে আনবো, যেটা আমার নাম কোম্পানি মাস্টার। হ্যাঁ, আনবো কি? কোম্পানি নেম। হ্যাঁ, তাহলে কোম্পানি মাস্টার থেকে আনবো কি? কোম্পানি নেম। দেন আমি অ্যাড্রেসটা নিয়ে আসি, অ্যাড্রেস। কারণ আমার ফর্মে কি কি আছে বলেন তো? কোম্পানি নেম আছে, অ্যাড্রেস আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখানে কি দিব? অলের জায়গায় কি দিব? একই কোম্পানি দুইবারও থাকতে পারে, ডিস্টিং দিয়ে দিই। আর এখানে অর্ডার বাই দিয়ে দিই, নাহলে সাপ্লায়ার নাম অনেক থাকলে এবিসিডি শর্টিং থাকবে না। বুঝতে পারছি? নেক্সট, লবে দেখা দিলাম, নেক্সট। এখানে আমি সাইজ দিলাম ধর 150 আর দিলাম 100, ঠিক আছে? এখানে আমি নাম টাইটেল যা দিব তাই আসবে। কোম্পানি নেম বলি, সাপ্লায়ার নেম বলি, অটোমেটিক দিলাম। অটোমেটিক সাইজ দিয়ে দিবেন। হ্যাঁ, অটোমেটিক দিলে কি হচ্ছে? সে অটোমেটিক ধরে নিবে। এখন এটা তো কোথায় এসে বসতে হবে? বসতে হবে না? এই যে দেখেন, লব করার উদ্দেশ্য হচ্ছে সে এই ডাটাটা এসে রিটার্ন করবে। অর্থাৎ কোথায় রিটার্ন করবে? মানে যেখানে ডাটাটা বসবে। ক্লিক করলাম, রিটার্নে ক্লিক করে লুক আইটেম কোথায় বসাবো? এই যে সাপ্লাই নেমটা সাপ্লাই নেমে, আর অ্যাড্রেসটা কোথায় বসাবো? বুঝতে পারতেছেন? অ্যাড্রেসটা। অর্থাৎ লুক আপ দিলে কি হয়? আমার ওই ফর্মে যা যা আছে সেটা। অর্থাৎ দেখেন কি তখন কি হচ্ছে? সাপ্লাই নেমটা এসে বসবে এই ঘরে, আর অ্যাড্রেসটা এসে বসবে আমার এই ফিল্ডে। নেক্সট, এখন এখানে আমি উপরে টাইটেল দিতে পারি, উইথ একটু বড় করে দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু আমরা বেশি দিছি, ঠিক আছে? 300 আর হাইট দিয়ে 250। হাইট যত বেশি দিবেন তত হাইট হবে। নেক্সট, নেক্সট। এখন এখানে কি? এখানে এই দেখেন রিটার্ন আইটেম যে কোনো একটা দিয়ে দিবেন, যেটাকে আপনার কমন। সাপ্লাই নেমটা কি আমার কমন না? নেক্সট, ফিনিশ। এটার নাম দিয়ে দিলাম। এখন একটা লব করার পরে কি করতে হয় বলেন? প্রপার্টিজে কি দিবেন? অটোমেটিক ডিসপ্লে, যেটা শিখেছিলাম। এখন আসেন প্রোডাক্টে গেলাম, এই দেখেন যখনই যাচ্ছি ঢুকলাম অটোমেটিক কি হলো? সাপ্লাই নেম চলে আসছে আমার। কিন্তু দেখেন সাপ্লাই নেম ক্লিক করলাম, এখানে এসে অটোমেটিক কি হলো? বসে গেল না? আর একটা সাপ্লাই নেম তৈরি করি। এখন যখন যাব কি হবে? বুঝতে পারছেন কিছু? তাহলে আমার এখানে অটোমেটিক এখানে কি হচ্ছে? দিলাম, বসে গেল। হ্যাঁ, তাহলে এইটুক তো আমার কাজ শেষ। ইনভয়েস নাম্বার তো সাপ্লায়ারের যে ইনভয়েস নাম্বার সেটা। হ্যাঁ,
ঢুকলাম, চলে আসলো। এখন এখানে বুঝে কোনো কিছু গ্যাপ আছে আপনাদের? এখন এখানে লোকেরা তো চেঞ্জ করতে পারে, চেঞ্জ করতে পারে না, তো আরেক সমস্যা। সে তো আমি তো কোনো সময় সাপ্লায়ারের লেজার করব, তো যখন সাপ্লায়ার নামই চেঞ্জ করে দিবে তাহলে কি বিপদ হয়ে যাবে না? আবার এখানে হইতে পারে কি, আমি সব তো ডিসপ্লে করলে, কিন্তু সব কিছু ডিসপ্লে করলে না যে কোনো লোকে বলবে কি রে ভাই ক্লিক করলে কাজ করে না, সব আবার ডিসপ্লে করা কি যাবে না। তাহলে যে কে বলবে কি রে ভাই কোথাও ক্লিক করি কোথাও কাজ করে না, কারণ ও তো আর বুঝতেছে না। তাহলে এখানে আপডেটেড নাই, এখানে এখানে আমরা যেটা করবো লবে, যেন লবে ডাটা চেঞ্জ করতে কি করে না পায়। তাহলে আমি লবটা আমি এখানে বসাইছি না, এই যে এটা প্রপার্টিতে যাব, এই যে দেখেন লিস্ট অফ ভ্যালু, এখানে একটা অপশন আছে ভ্যালিডেটেড ফরম লিস্ট, ইয়েস। বুঝতে পারছেন? অর্থাৎ ওই লবের বাইরে কোনো ডাটা সে দিতে পারবে না, ভ্যালিডেট করে দিলাম। এখন দেখেন আসলো, সেখানে দিল, যখনই যাবে সে আপনাকে যাইতে দিবে না, সে দিতেই হবে মাস্ট। বুঝতে পারছি? এখানে কিছু লিখবেন আপনি, লিখলেও সে আপনাকে লক করবে, দিতেই হবে। দেন আমাদের এখন উদ্দেশ্য কি, প্রোডাক্ট সেট আপ করবো। হ্যাঁ, প্রোডাক্ট লিস্ট নিয়ে আসবো, তাহলে একটা লক করবো। হ্যাঁ, লক পারবেন? তাহলে আসেন, তাহলে আমি ওই লব আর করলাম না, আমি লবটাকে একটা নিয়ে আসি। আসতেছে, কনসেপ্টটা আসতেছে না? আসার তো কিছু নাই। তাহলে আমি একটা লবটাকে কপি করে নিয়ে আসি, এই যে দেখেন এভাবে করে কপি করা যায়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনাকে শেখাই, সেটা হচ্ছে আমরা তো কোনো কোড লিখিনি, এখন লিখছি লিখি নাই। সবসময় মনে রাখবেন যে একটা লবের আন্ডারে একটা রেকর্ড গ্রুপ হয়, ঠিক আছে? একটা লবের আন্ডারে একটা রেকর্ড, এই যে এখানে দেখেন প্রপার্টিতে ক্লিক করলে অনেক সময় বুঝতে পারবেন না যে আমার লব 16 এটা কোনটার জন্য। আপনি যেখানে প্রপার্টিতে যান, দেখেন লেখা আছে এই যে রেকর্ড গ্রুপ। বুঝতে পারছি? আর লব এডিট করার সিস্টেম কি, এই যে ক্লিক করে যান, এই যে এখানে যান লব উইজার্ডে গেলে আবার ইচ্ছে হলে এডিট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এই লবটা আমি অ্যাসেট নেম লবটা দিলাম। দেখেন আমি একটা লব করছি, এটা ডাটা কোথেকে আনছি বলেন তো? অ্যাসেট মাস্টার থেকে আনছি। বুঝতে পারছি? এটাই তো সেটা। হ্যাঁ, আমার এখানে অ্যাসেট মাস্টার। হ্যাঁ, এডিট, এই যে আবার লব উইজার্ডে যান, গেলে এডিট, এই যে দেখেন এখানে কোয়ারি দেখা যাচ্ছে। সাপোজ আমি এখানে দেখেন আবার ক্লিক করলাম, করে বললাম কি মোবাইল নাম্বারটাও দেখাবো, ঠিক আছে? তাহলে এখানে সাপোজ আমি কোম্পানি আইডি দেখাবো, ফর এক্সাম্পল যে কোম্পানি আইডি দেখালাম, ঠিক আছে? নেক্সট, এই যে চলে আসছে না, এই যে এখানে দেন ফিনিশ দেন, যা দেখেন কোম্পানি আইডি চলে আসছে। আসছে? এটা ছোট হয়ে গেছে না, এটাকে বড় করবেন কিভাবে? আমারও তো খিদে লেগে গেল। দেখেন বড় করার উদ্দেশ্য কি, কোথায়, এই যে দেখালাম কিন্তু লব ডিসপ্লে, বড় করে দেন, এখানে 500 দিয়ে দেন। সবাই কি ক্লিয়ার? লব এডিট করা কিন্তু শিখালাম। আসেন তাহলে এখন এখানে দেখেন, তাহলে যাই, তাহলে আমরা এখন এই অ্যাসেট মাস্টারের অর্থাৎ অ্যাসেটের নামগুলা যে লব করলাম, কলামগুলো নিয়ে আসলাম, আমি কোথায় কোথায় রাখবো এটা তো আমার ব্যাপার, ঠিক বলছি কি না? এটা এখানে নিয়ে আসলাম, এনে এনে আমি এখানে করলাম, করে এখানে একটাকে অ্যাসাইন করে দিব যেটা আমার কমন। হ্যাঁ, ফিনিশ। না বুঝলে বলেন। দেখেন এখন আমি এখানে কি সাপ্লাইয়ের নাম বসালাম, এই যে ক্লিক করলে আমার প্রোডাক্টের নাম চলে আসছে। এই লব কি করতে পারবেন? কমন সহজ জিনিস, মানে এই যে বুঝতে পারছি। সবই সেম। কি সেটাই, কারণ সাপ্লাই নেম যাই হোক তা সমস্যা নেই, লিস্ট থেকে আমি। হ্যাঁ, এখন দেখেন এখানে দেখেন আমি যে সার্চ করতে সাপোজ কোকা কোলা, এই যে অটোমেটিক বসতেছে। বুঝতে পারছি? বসতেছে কিভাবে বলেন তো?
হ্যাঁ রিটার্ন দেখায়, সেট আপ করে আসছে বললে হবে না, শব্দ বলতে হবে আমি রিটার্ন ভ্যালু রিটার্ন করে আসছি। এই যে প্রোগ্রামিং ভাষায় বলতে হবে কি আমি এখানে এই যে দেখেন এই যে প্রোডাক্ট নেওয়া এসে বসেছে এখানে, এই যে এখানে রিটার্ন করে আসছি। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এখন এখানে দেখেন এক্সপায়ার ডেটেড পারচেস কোয়ান্টিটি দিলাম 10টা, এন্টার দিলে কি দেখেন চেঞ্জ হচ্ছে, বসে নিচে, বসে না তো, বসে দেখেন এই যে এখানে এলজি প্রোডাক্ট দিলাম 100টা, বোনাস দিলাম দিলাম না 0টা, পারচেস প্রাইস চলে আসছে, সেল প্রাইস এন্টার দেওয়ার পর কি নিচে বসবে না, স্পেসিফিকেশন লিখলাম, কই বসলো, বসলো না, কারণ আমি তো প্রোগ্রাম দিই না, দিছি প্রোগ্রামে তো সে বসবে না। তাহলে আসেন প্রোগ্রাম দিই খুব দ্রুত করে, আজকে এটা পুরোটা একদিনে শেষ হবে না। প্রোগ্রাম দেওয়ার জন্য আমরা যেটা করব কি, এই যে পারচেস কোয়ান্টিটি এটা ভিতরে তো কোয়ান্টিটিটা দিব এখানে। হ্যাঁ এই যে এখানে যাব দিব কি পোস্ট চেঞ্জ, কোনো চেঞ্জ হলে সে কাজ হবে, এটা ভুল দিয়ে আসি। তাহলে আমরা কি করব, এইখানে এই যে এই আইটেম সিরিয়ালের ভিতরে বসবে কোনটা, অ্যাসেট নেম 1, বুঝতে পারছি, খুব দ্রুত করে বলেন সবাই। তাহলে আমি কি দিলাম কোলন, এটা কোলন ইকুয়াল টু কোলন এ ডবল অ্যাসেট আন্ডারস্কোর নেম, সবাই ক্লিয়ার। তারপর কি করব কোয়ান্টিটি, অর্থাৎ অ্যাসেট কোয়ান্টিটি 1 সমান সমান কিসে বসবে, যেটা বসবে ওটা বসবে বামে। হ্যাঁ পারচেস কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে এটার ভিতরে কোড লিখে যাই, কারণ এটা এখানে তো আমরা এন্টার দিচ্ছি। হ্যাঁ কোলন PURCH অ্যাসেট পারচেস QQY কোলন ইকুয়াল টু কোলন এটা, ঠিক আছে। তারপর কি হবে, এগুলো তো আমরা অটো বসতেছে না, এন্ড এই যে টিপি প্রাইস সেল প্রাইস, তাহলে এটাকে বসাই দিই, ঠিক আছে। অর্থাৎ এখানে টিপি প্রাইস কোলন ইকুয়াল টু কোলন, বুঝতে পারতেছেন, তাহলে কোলন কোলন দিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে কি দিব সেল প্রাইস, সেল প্রাইস দেখেন এখানে একটা মজা, সেম সেম রাখবেন, সেল প্রাইস 1 আর সেল, অর্থাৎ মনে রাখবেন উপরে যদি 1 দেন নিচে আর 1 দিবে না, তাতে সুবিধা প্রোগ্রাম লেখার সময়, বুঝেন নাই, একই নাম দিব, একটার আগে 1 দিব, একটার আরেকটার আগে কি দিব 1 দিব না। হ্যাঁ তাতে কি হচ্ছে কনফিউশনটা কম আসবে, বুঝতে পারছি। আসেন এখন সাপ্লাইয়ের নাম দিলাম, এই যে দেখেন কি দিব কোকাকোলা দিলাম, এন্টার দিলাম, বসে নাই কিন্তু, বসছে কারণ প্রোগ্রাম লিখছি পারচেস কোয়ান্টিটি করে 10 দিলাম, বসলো, সবাই কি বুঝতে পারছেন। এখানে প্রোগ্রামে বসাবেন, এটা তো এটা কিভাবে দেখাবেন, বিপদ। আসেন তা দেখি, এই যে তাহলে আমার এক্সপায়ার ডেট EXP, তাহলে আমি এখানে বসাবো, তাহলে আমি কি এটার ভিতরে বসালাম, সব এটার নিচে নিচে দিয়ে দিবে, বুঝতে পারছেন। কারণ ওরা প্রোগ্রামিং কি করে, প্রথমে এই লাইন এভাবে করে লাইন হয়, বুঝতে পারছেন। এই দেখেন এক্সপায়ার বসাই 01012020 বসলো, এখানে কোড দিছি এই জন্য এখানে এখানে এন্টার দিলে বসে। আমরা এখন অনেক সময় তো দেখা গেল কি, তখন কিন্তু এখানে কোনো কারণে 9 দেন, আপডেট হয়েছে নিচে হয় নাই, হয়েছে কি না, হয় নাই, তাহলে আমরা কি আরো কয়েকটা জায়গায় কোড দিতে হবে, বুঝতে পারছেন। কারণ সে তো এসে, হ্যাঁ সে তো এখানে তো দিতে পারে, দিয়ে তো সে তো আর এখানে এসে পাবে এন্টার দিবে না, দিবে, এবং এন্টার দিলে আপডেট হবেও না। তাহলে এখন আসেন আমরা তাহলে কোডটা দিব কোথায়, আমরা একটু কাজ করি, এই কোডটাকে লিখি, লিখে কি দিব, এই ব্লকের % দিয়ে দিলাম, শেষ। তাহলে কি হলো, ব্লকে % দিলে সব জায়গায় হয়ে যাবে, আপনারা সবাই পারেন। কে বলতেছেন, সবাই মোটামুটি এক্সপার্ট আছেন। 0 দেখেন অটোমেটিক বসে গেছে প্রোডাক্টের নাম, এই যে বসে গেল, অর্থাৎ প্রথমে সিঙ্গেল দেখালাম তারপর ডাবল দেখালাম, বুঝতে পারছি। এখন এখানে 8-এর জায়গায় 10 দেন, এখানে 20 দেন, 20 সেল প্রাইসটা এখানে দেখাইছি, ওটা আমরা দেখাবো না। এখন এখানে কি টোটাল অ্যামাউন্টটা যোগ আনতে হবে না, টোটাল অ্যামাউন্ট কি হবে, পারচেস প্রাইস ইন্টু বোনাস কোয়ান্টিটি আনছি, বোনাস কোয়ান্টিটি আনি না, বোনাস কোয়ান্টিটি আনি আমি একটু, এই টোটালটা বোনাস কোয়ান্টিটি আপনারা আনতে পারবেন না, পারবেন,
আর বোনাস কোয়ান্টিটি এনে কিন্তু এখানে এখানে এনে এখানে আবার যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের উদ্দেশ্য কি, আমি এখন প্রোগ্রাম যেটা দেখাবো এই টোটাল কোয়ান্টিটি, তাহলে এটা এটা করে ফেলি, বোনাসটাকে আপনাদেরকে দেখায় দিই। পারলে এখানে এই যে এখানে এনে যোগ করে আনতে পারবেন? ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমি এখানে টোটাল অ্যামাউন্টটা যোগ করতে পারবেন? হ্যাঁ, টোটাল অ্যামাউন্টটা যোগ করতে পারবেন। এই যে টোটাল পারচেস কোয়ান্টিটি কালার করে দিই, তাহলে বুঝতে পারচেস কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস। পারচেস কোয়ান্টিটি না, হবে আসলে অ্যাসেট কোয়ান্টিটি, বুঝতে পারছেন? বুঝতে পারছি? হয়ে গেল আমাদের। আর এখানে এই যে এখানে যোগফল আনবো সেটা একটু দেখি, যে টোটাল কোয়ান্টিটি এখানে কীভাবে যোগফল আনবো। হ্যাঁ, এটা একটু দেখি। হ্যাঁ, আমাদের দেখেন সাপ্লাই নাম দিলাম, যে কালার চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে বলেন তো? চেঞ্জ করছি তো, কিন্তু এখানে এটা একটা ডিজাইন, ওই দেখেন যে এখানে প্লেন হয়ে গেছে, এটা প্রপার্টিতে যায় দেখেন এটা বেবেল হয়ে গেছে, কি বেবেল হয়ে গেছে, বেবেল প্লেন হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আমাদের উদ্দেশ্য কি, যাই কোয়ান্টিটি কিনবো, অর্থাৎ সাপোজ পারচেস কোয়ান্টিটি যাই হবে এখানে যোগ হয়ে যাবে, এটাই তো আমাদের উদ্দেশ্য। আচ্ছা, তাহলে এটার জন্য যেটা করতে হবে কি, এটার জন্য তো এইভাবে তো এখানে যোগ করবেন কিভাবে, এটা তো সবই একটাই ব্লক, একটাই ফিল্ড না? ফিল্ড এখানে যোগ করতে হলে দুইটা ফিল্ড লাগে, বাট আমার এখানে অনেকগুলো দেখাইলেও জিনিস তো একটাই, একটা না? তাহলে এটা যোগ করবো, এটাকে বলে সামারি করবো। এই যে আমরা একটা দেখেন এখানে একটা ডিসপ্লে আইটেম নিব, তাও দরকার নাই, এই যে টোটাল কোয়ান্টিটি এটা ডাবল ক্লিক করলাম, করে একটা অপশন আছে দেখেন, এখানে একটা অপশন আছে ক্যালকুলেশন, মনে রাখেন। এখানে দিব কি সামারি, সামারি ফাংশন কি দিব, সাম। সামারি ব্লক কোনটা, ডিটেল না? আর আইটেম কোনটা হবে, অ্যাসেট কোয়ান্টিটি 1 না, হবে হচ্ছে আমাদের অ্যাসেট কোয়ান্টিটি ইএস, দেখে আসি, হবে হচ্ছে আমাদের পারচেস কোয়ান্টিটি, যেহেতু আমরা এখানে যোগ করি না। হ্যাঁ, পারচেস কোয়ান্টিটি, বুঝতে পারতেছেন? কম্পাইল দিলাম, সেটা ভুল ধরছে, কারণ ভুল ধরার কারণ কি, কি ভুল ধরলো সে, ইনিশিয়াল ভ্যালু ইগনোর ক্যালকুলেট অ্যাসেট মাস্টার টোটাল কোয়ান্টিটি, এখানে একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে, ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে 0, এটা বাদ দেন। সামারি ইনিশিয়াল ভ্যালু দেওয়া যাবে না, বুঝতে পারছেন? আরেকটা ইয়া করতে হবে, কোয়ারি অল রেকর্ড ইয়েস, সিঙ্গেল রেকর্ড ইয়েস। আচ্ছা, এটাকে আমরা যেটা করব কি, আমাদের এইভাবে করে রেকর্ড মাস্ট বি সামারি আইটেম মাস্ট বি রেকর্ড সামারাইজ। আচ্ছা, এটাকে আমরা যেভাবে দিচ্ছি এখানে ওয়ে করে এটা নিবে না, সেভাবে করে এটাকে সে নিবে না, বুঝতে পারছেন? তাহলে আমরা এটাকে বাদ দিই, এখানে এইভাবে করব না, যদি না নেয় আমাদের দরকার নাই, ঠিক আছে? নাম দিলাম, আর এখানে আমরা এগুলো সূত্রগুলো উঠাই দিই, নান নাল নান, বা শেষ, বুঝতে পারছেন? তা আমরা অন্যভাবে করতে হবে, এভাবে হবে না সে। এখন আমরা এখানে করব কি, একটা ডিসপ্লে আইটেম নিলাম, ঠিক আছে? ঠিক আছে, নাম দিলাম আমরা এ দিলাম, এটা ডাটা টাইপ দিব কি নাম্বার। হ্যাঁ, এখানে করি ডাটাবেজ আইটেম হচ্ছে নো, এটা কি ডাটাবেজ আইটেম আমার না, তা নো। আর এখানে হচ্ছে আমার এখানে ক্যালকুলেশনটা কোথায় আছে, এই যে এখানে দিব সামারি, সামারি ব্লক হচ্ছে সাম, সামারি ব্লক ডিটেল, সামারি আইটেম কি পারচেস কোয়ান্টিটি, এই হচ্ছে আমার পারচেস কোয়ান্টিটি, ঠিক আছে? এখন এখানে আমার কথা হচ্ছে এটা আমরা কোন ব্লকে রাখছি, মাস্টারে রাখছি, মাস্টারে রাখলে হবে না, বুঝতে পারছি? কারণ কেন হবে না বলেন, কারণ এটা তো এই ব্লকটা আছে ডিটেলে, তাহলে আমি এটা বসে বসে মাস্টারে দিলে হবে?
কারণ আমার যোগ হয়ে আসবে ডিটেল ভিতরে আসবে, কিন্তু আমরা দেখেন এখানে কিন্তু ডিটেলে কি, এটা কি ডিটেলে আছে না? আমরা কি করছি এখানে নাম্বার অফ ডিসপ্লে কয়টা দিছি বলেন? একটা দিছি। এখানে কিন্তু দেখেন এটা কোন ব্লকে আছে? ডিটেলে। আবার এটা কোন ব্লকে আছে বলেন? এই যে এক্সপায়ার ডেট কোন ব্লকে আছে? এটা ব্লকে তো ক্লিক করে রাখছি, দেখেন এই যে কোন ব্লকে আছে? ডিটেল। তাহলে এটাও কোন ব্লকে আছে? তাহলে এখানে হচ্ছে একটা, এখানে 10টা। কারণটা কি? এখানে 10টা হলে তো হবে না, কারণ এখানে একটাই বারবার ঘুরাবে। তাহলে এটাকে আমি কি করছি, নাম্বার অফ ডিসপ্লে কি দিছি? নাম্বার অফ ডিসপ্লেটা শব্দ আছে, নাম্বার অফ ডিসপ্লে এখানে কয়টা দিছি? এক। একই ব্লকে থাকলে মনে রাখবেন সবগুলা একই হয়ে যাবে, অর্থাৎ এটা যদি এই ব্লকে যদি 10টা দেন এটাও কি হবে? 10টা হবে। কিন্তু আপনার তো এটা 10টা দরকার নেই, আছে? সেজন্য আমরা নাম্বার অফ ডিসপ্লে কি দিছি? 1 দিছি। এখন আমার এখানে কি, এই যে এইটা তো যোগ হয়ে আসবে, দেখেন। আসেন যাই। হ্যাঁ অবশ্যই পারবেন, দেখেন এখন যেটা দেখাচ্ছে অবশ্যই পারবেন। আসেন দেখেন, যাই আমরা কিনবো এখন দেখেন যোগ হয় কিনা। দেখেন এখানে দিলাম কয়টা? 10টা দিলাম। দেখেন উপরে 10 আসছে? কই 10 আসছে বলেন তো? এখন কয়টা আসছে? 20 কেন? এই যে আমি যে এটা যোগ করতেছি, যে কয়টা আসছে? 30। হুম, এই যে দেখেন উপরে 30 দেওয়া আছে। মানে কি, অর্থাৎ আপনি যে একটা পারচেস করতেছেন, একটা ইনভয়েসে কতগুলো কোয়ান্টিটিস আপনি কি গুনে দিবেন না? গুনে নিবেন না? অর্থাৎ আমি একটা শিখানো মানে কি, যে ইউনিট টোটাল টোটাল ইনভয়েস এমন কত একই হবে, একই না? একটা একটা ফিল্ডে যোগ দেখানো মানে কি, এটা যদি 30 যোগ দেখায় এটাও পারবেন না, ইউনিট টোটাল পারবেন না? এই যে ইনভয়েস অ্যামাউন্ট কত, তাহলে কি এটা যোগফল এসে বসবে কোথায়? এখানে। তাহলে আমি এখানে 30 দিলাম। আবার যখন কিনবো দেখেন, আমি যখন আবার কিনবো, অর্থাৎ আমি কিন্তু যোগ করতেছি না, বাট অটোমেটিক কি হচ্ছে, যোগ হয়ে কোথায় আসবে? আমার টোটাল কোয়ান্টিটি করে আসবে না? এটা তো আমি কাস্টমারকে দেখাবো না, কারণ এটা তো আমার ডাটাবেজ আইটেম না। কাস্টমারকে এটা দেখাবো? দেখাবো না। তাহলে এটা কি সরাসরি যোগায় সেখানে বসবে? এটা পারবেন? কিভাবে পারবেন না? এটা সবাই পারবেন? জাবির সাহেব পারবেন? কিভাবে করবেন বলেন? কিভাবে এটাকে আমি কিভাবে এখানে এনে বসাবো? আমি তো এইখানে এইখানে বসাবো, অর্থাৎ আমার কি উদ্দেশ্য, এর ভ্যালুটা বসাবো কোথায়? টোটাল কোয়ান্টিটি করে। তাহলে কি করব, পোর্সেন্ট যে কোড লিখে দেই, পোর্সেন্স কোনটায় দিব? মাস্টারে দিব না, ডিটেলে দিব। হ্যাঁ, কারণ কি ডিটেলে একটা প্রত্যেকটা চেঞ্জ হলে হবে, বুঝতে পারছি? এখানে দিয়ে দিই এটা কোলন টোটাল কোয়ান্টিটি কোলন কি হবে? এ শুধু এইটুকুই, বুঝলেন না? এখন দেখেন, আর নিচেরটাকে উপরেটাকে হাইড করে দিব। তাহলে 40 দিলাম, দেখেন বসে গেছে। তাহলে আপনারা এইভাবে কি করতে পারবেন, টোটাল অ্যামাউন্টটা করে নেবেন, ঠিক আছে? করে এগুলা এই যে এটা উপরেটা হাইড করে দিবেন, বুঝেন নাই? কারণ দুইটা দেখায় তো লাভ নাই, এগুলাকে টোটাল। তাহলে কি আপনি পারবেন এটা করতে? এখন প্র্যাকটিস করেন এটা। আমি বুঝতে পারছেন, এগুলা নিউ টিউ তো শিখাইছি, এই যে নিউ তো শিখালাম না, সেভ শিখাইছি, বুঝতে পারছেন? এখানে মোটামুটি সবই দেখানো হয়েছে। হ্যাঁ বলেন। রিপোর্ট তো পরে, আগে তো ফর্ম শেষ হইতে হবে। রিপোর্ট তো আমরা দেখবো, আমরা আগের বার করছি না, রিপোর্ট করছি না, আগে তো এটা শেষ হয়ে আছে রিপোর্ট। এটা শেষ হয়ে যখন পারবেন তখন গিয়ে রিপোর্টে যাবো, বুঝলেন নাই? এখন তাহলে হ্যাঁ বলেন। এটা তো আমি দিলাম, তো আপনাদেরকে লিখে পাঠাইছিলাম, কিন্তু এটা আমি কাস্টমাইজ।
হ্যাঁ, তো আমি আপনাদেরকে দিলাম না, মেসেজের জন্য দিলাম, তো কোড লিখে দিলাম না। আমি এত ওই অ্যালার্ট মেসেজ দেখালাম না আপনাদেরকে, কোড তো দিয়েছিলাম। না, তাহলে আপনি কমেন্ট দেওয়ার পরে আর ওই মেসেজ লেখা উঠা দিয়েন, বুঝতে পারছেন? কমেন্ট দেওয়ার পরে আপনি দিবেন কি বলি, কমেন্ট দেওয়ার পরে এটা লিখবেন ক্লিয়ার মেসেজ, দেওয়ার পরে তারপর আপনি ওই যে আমি যে কোডটা দিচ্ছি ওটা দিয়ে দিবেন। এটা কোড লেখেন ক্লিয়ার মেসেজ, ঠিক আছে? কমেন্ট দেওয়ার পরে কি দিবেন, ক্লিয়ার মেসেজ। তাহলে এটাই হচ্ছে আজকের ক্লাস, মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেছে আসল কাজ। এরপরে আমরা এখানে যেটা করব যে এই যে স্টক যে কিনতেছি, স্টকটা আপডেট করতে হবে না, সেটা করবারে, বুঝতে পারছি? তাহলে এখন আপনারা সবাই এইরকম একটা উইন্ডো করবেন, করে আমাকে যেটা করবেন কি, সবাই এফএমবিটা পাঠিয়ে দিবেন। আমি দেখব, এটা না পারলে যে যে পারবে না মানে তাহলে কিন্তু কি তাকে প্র্যাকটিস করতে হবে শুধু, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে যেটা করতেছি, আমি টেবিলের স্ক্রিপ্টটা দিয়ে দিচ্ছি। আগে টেবিলের স্ক্রিপ্টগুলো দিয়েছিলাম, এটারও দিয়ে দিচ্ছি। বুঝি নাই, জোরে বলেন। বুঝি নাই। আপনারা নিজেরা মিটিং করেন, আপনারা যদি নিজেরা মিটিং দরকার হয়, আপনারা এই যে গুগল মিট দিয়ে মিটিং করতে পারেন না? আপনারা নিজেরা একদম হোস্টেল হয়ে যায়। আমি দেখা দিচ্ছি গুগলে কীভাবে মিটিং করে। এই যে এই যে একটা টেবিল স্ক্রিপ্ট দিয়ে দিলাম, ঠিক আছে? আরেকটা টেবিল স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি। তাহলে একটা দিয়ে দুইটা করেন, সেম তো হবে না কোনো সময়, কিভাবে সেম হয়? তাহলে আপনারা এখন যে কাজটা দিলাম, এটার ছবি উঠাই নেন, সবাই স্ক্রিনশট নেন। ও আচ্ছা, হ্যাঁ ভিডিও তো আছে। ভিডিওটা আজকে আর পাবো না, ভিডিওটা কালকে দিব। এই জন্য এটা ছবি উঠান, ছবি উঠে করেন। আচ্ছা, ভিডিওটা আজকে ইউটিউবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভিডিওতে আপনারা তাহলে এই জিনিসটা করবেন, বুঝতে পারছেন? এই জিনিসটা করবেন। তাহলে মোটামুটি আমরা অনেক কিছুই দেখলাম। তাহলে আমাদের ক্লাস নাম্বার কত শেষ হলো আজকে? ভালো করে প্র্যাকটিস করেন, ঠিক আছে? প্র্যাকটিস মনে থাকবে না, স্বাভাবিক, তো প্রোগ্রাম প্র্যাকটিস করবেন। সব 100% তো আর শেখা যায় না, পরে প্র্যাকটিক্যালি করতে করতে তখন আবার হয়, বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। তাহলে ঠিক আছে, তাহলে আজকে মতো মোটামুটি আমাদের ক্লাস এখানে ক্লোজ করি। আপনারা প্র্যাকটিস করুন। এখন কিন্তু প্রোগ্রাম জিনিসটা এই যে যারা এই যে দুইটা ব্লক নিয়ে কাজ করে সাকসেস হবেন, তারা নেক্সট সবগুলোই পারবেন, বুঝতে পারছেন? আর যারা এখানে বেঁচে যাবেন, তারা নেক্সট একটা আর পারবেন না, বুঝতে পারছেন? কারণ আমাদের নেক্সট সবই হচ্ছে মাল্টিপল ব্লক, আর সিঙ্গেল কোনো ব্লক নাই। আচ্ছা, তাহলে ভিডিওটা আমি ইউটিউবে দেখি, আজকে হলে আজকে দিব। ওকে, তাহলে ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে।